দাঁড়াও, আমার কথা শোন, দাঁড়াও। 3 লাখ টাকার পণ আমি নিয়েছি, তুমি বিয়ে থেকে পালাতে সাহস করেছো? তোর খুন করব। অর্জুন, আমাকে বাঁচাও। ওকে, আঘাত করো না। তাই জেগে উঠেছেন? স্যার, 6 বছর কোমায় ছিলেন, শেষমেশ জেগে উঠেছেন। তাড়াতাড়ি বড় মেম সাহেবকে খবর দাও। 6 বছর? অর্জুন, আমাকে বাঁচাও। আর্জুন, মা। 6 বছর হয়ে গেছে মা। ভেবেছিল তুমি আর জাগবেন না। তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো, ছোট সাহেবকে বাড়ি নিয়ে চলো। না মা, আমার আরো একটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আমার জন্য অপেক্ষা করো, আমি অবশ্যই ফিরে এসে তোমাকে বিয়ে করব। আমি অপেক্ষা করব। ইনি হচ্ছেন ভবিষ্যতের বউয়ের স্ত্রী। তোমাদের অবশ্যই তাকে খুঁজে বের করতে হবে। কি? আমার বৌমা এসে গেছে। তার মানে আগামী বছরই আমার নাতি হবে। বাবা, মা, এখনই তোমার বিয়ের আয়োজন করছি। অবিলম্বে আমার জন্য সারা দেশে একজন নিখোঁজ ব্যক্তির বিজ্ঞপ্তি জারি করো। 10 কোটি টাকা পুরস্কার। অবশ্যই খুঁজে বের করতে হবে আমার ভালো বৌমাকে। সর্বশেষ খবর, মন্টেনেগ্রো গ্রুপ 10 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে ভবিষ্যতের বসের স্ত্রীকে খুঁজতে। দয়া করে ভবিষ্যতের বসের স্ত্রী এই খবর দেখলে যত তাড়াতাড়ি সম্ভব মন্টেনেগ্রো পরিবারের সাথে যোগাযোগ করুন। দেখো তো, মন্টেনেগ্রো গ্রুপের বাজার মূল্য 1,00,000 কোটি টাকা। স্যারকে বিয়ে করলে মানে 1,00,000 কোটি টাকার মালিক হওয়া। এটা তো ভবিষ্যতের লাখ কোটি টাকার মালিক। ও কি ঈর্ষা! আমার জন্য অপেক্ষা করো, আমি অবশ্যই ফিরে এসে তোমাকে বিয়ে করব। তুমি বলেছিলে ফিরে এসে আমাকে বিয়ে করবে। এখন 6 বছর হয়ে গেছে, ছেলেটাও এত বড় হয়ে গেছে। তুমি এখন কোথায়? মা, আমি অনেক মিষ্টি আলু খুঁড়েছি। পাবলো, তুমি খুব ভালো কষ্ট করেছিস, মানিয়ে যাক। চলো। বড় সাদা শূকরটা বড় হলে, বেচে টাকা পেলে আমরা শহরে গিয়ে বাবাকে খুঁজে পাবো। জোয়া, চলো। বাবা, তুমি কি করছো? কি করব? তাড়াতাড়ি আমার সাথে চলো, জনাব জিমেনেজ ইতিমধ্যেই তোমার জন্য রুম ঠিক করে রেখেছেন। চলো। দুনিয়ায় তোমার মতো বাবা আর কেউ নেই। তুই আমাকে একবার বিক্রি করেছো, এখন আবার বিক্রি করতে চাও। এই অবাধ্য মেয়ে, সেই বছর তুমি বিয়ের দিন পালিয়ে না গেলে আমি 3 লাখ টাকা হারাতাম না। আমি এখন শহরে থাকতাম। তুমি একজন অবিবাহিত মা, একটা নষ্ট মেয়ে।
জনাব জিমেনেস তোমাকে 1,00,000 টাকা দিচ্ছেন তোমাকে বিয়ে করে নিতে। এটা তোমার ভাগ্য। তাড়াতাড়ি আমার সাথে চলো। চলো। খারাপ লোকেরা আমার মাকে মারবে না। তুই সরে যা। চলো পাবলো। তোমরা আমার মাকে হয়রানি করছো। যখন আমার বাবা ফিরে আসবেন তিনি তোমাদের ছাড়বে না। চলো। চলো। ব্যাগ না কিনলে ব্রেকআপ। হ্যালো হ্যালো। আমি 8টা বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক হয়েছে। সবাই গরিব নিকৃষ্ট লোক। আমি বিশ্বাস করি না যে আমি একজন ধনী মানুষ খুঁজে পাবো না। সর্বশেষ খবর, মন্টেনেগ্রো গ্রুপ 100 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। আমার সাথে হুবহু মিলে যায়। চেয়ারম্যানের স্ত্রীকে অনুরোধ করা হচ্ছে খবর দেখে যত দ্রুত সম্ভব মন্টেনেগ্রো পরিবারের সাথে যোগাযোগ করতে। এই 1,000 কোটি টাকার চেয়ারম্যানের স্ত্রী। আমি ছাড়া আর কে? বাবা মা, ধনী হয়ে গেছি, ধনী হয়ে গেছি, ধনী হয়ে গেছি, ধনী হয়ে গেছি। সর্বশেষ খবর, মন্টেনেগ্রো গ্রুপ 100 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। চেয়ারম্যানের স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য চেয়ারম্যানের স্ত্রীকে অনুরোধ করা হচ্ছে। এই খবর দেখলে যত দ্রুত সম্ভব মন্টেনেগ্রো পরিবারের সাথে যোগাযোগ করুন। বৃদ্ধা মাতা আপনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্যারের সাথে শতাব্দীর সবচেয়ে বড় বিয়ে। এটা তো বলছে আমাদের বাড়ি মায়াকেই। ওহো, 100 কোটি। 100 কোটি। দ্রুত জিনিসপত্র গুছিয়ে নাও, মন্টেনেগ্রো বাড়িতে চলো। কাউকে যেন তোমার মুখ দেখতে না দেয়া যায়। তুমি এখন তো 100 কোটি টাকার মালিক। কেউ যেন অপহরণ না করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো। চলো দ্রুত চলো। পাবলো, আমরা জিনিসপত্র গুছিয়ে দ্রুত চলে যাই। এখানে আর থাকা যাবে না। সর্বশেষ খবর, মন্টেনেগ্রো গ্রুপ 100 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে চেয়ারম্যানের স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য। চেয়ারম্যানের স্ত্রীকে অনুরোধ করা হচ্ছে এই খবর দেখলে মা, তারা যাকে খুঁজছে সেটা যেন তুমি। আপনার সাথে স্যারের শতাব্দীর সবচেয়ে বড় বিয়েতে শুধু 100 কোটি টাকার যৌতুকই নয়, 10টি বাংলোও আছে, 30টি স্পোর্টস কার। এটা তো পাবলোর বাবা। পাবলো, মা তোমাকে বাবার কাছে নিয়ে যাচ্ছে। কি ভালোই না। চলো। বাবা, মায়া, আমরাও শহরে যেতে চাই। দুনিয়া একটু দেখে আসতে আমাদেরকেও সাথে নিয়ে যেতে পারো? দূর হয়ে যে আমাকে লজ্জায় ফেলতে চাস না। আমরা তোমাদের ব্যাগ বহন করে দিতে পারি, তোমাদের সেবা করতে পারি। থাক, তাদেরকেও নিয়ে যেতে দাও। আমি তো ভবিষ্যতে 1,000 কোটি টাকার চেয়ারম্যানের স্ত্রী। আমার সেবায় শত শত চাকর চাকরানি থাকবে। দুটো কুকুর বেশি পোষা মাত্র। ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। এগুলো সব আমার পুত্রবধূর জন্য প্রথম দেখা উপহার। সবগুলো হোটেলে নিয়ে যাও। চেয়ারম্যানকে বাড়িতে স্বাগত। শিগগিরই বাবাকে দেখতে পাবো। বাবা, দ্রুত জানালা বন্ধ করো। আর কেউ যেন আমাকে দেখতে না পায়। যদি কেউ আমাকে অপহরণ করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দ্রুত বন্ধ করো। আমার মেয়ের সম্পত্তি মূল্য এখন 100 কোটি টাকা। ঠিক আছে। রওনা হই। আমার জন্য অপেক্ষা করো। আমি অবশ্যই ফিরে এসে তোমাকে বিয়ে করব। সত্যি কি জুয়াকে খুঁজে পাওয়া গেছে? স্যার, বৃদ্ধা ম্যাডাম বলেছেন লালকটিকে খুঁজে পাওয়া গেছে। আপনাকে কোণের জন্য ভালোভাবে প্রস্তুত হতে বলেছেন। আমার আজকের হেয়ারস্টাইল কেমন লাগছে? ত্বক শুষ্ক লাগছে কি? একটা ফেস প্যাক লাগানো দরকার। প্রেসিডেন্ট, আপনি ইতিমধ্যেই খুব সুদর্শন। বাকি সবকিছু দরকার নেই।
এত লোক কেন? তারা সবাই বলে তারা প্রেসিডেন্টের স্ত্রী। আপনার বয়স কত? ওর বয়স মাত্র 25 বছর। আমার মনে হচ্ছে আপনি আমাদের প্রেসিডেন্টের মা হতে পারবেন। বের করে দাও। আরে আমি সত্যি প্রেসিডেন্টের স্ত্রী, সত্যি প্রেসিডেন্টের স্ত্রী। আপনার গর্ভাবস্থা কত মাসের? 8 মাস। শীঘ্রই প্রসব হবে। আমি তো স্যারের সন্তান ধারণ করেছি। বাহ, আমাদের স্যার তো 6 বছর ধরে অচেতন। মেঝা মাত্র 3 বছর গর্ভে ছিল। তুমি কি দানব সন্তানের গর্ভধারণ করেছো? আমি তো মন্টেনেগ্রো গ্রুপের উত্তরাধিকারের গর্ভধারণ করেছি। তোমরা কিভাবে আমাকে তাড়িয়ে দিতে সাহস করো? স্যার তোমাদের ছাড়বে না। পৌঁছে গেছি। ওহো, আমার মেয়ে শীঘ্রই হয়ে যাবে লক্ষ কোটি টাকার প্রেসিডেন্টের স্ত্রী। জ্যোতিষী বলেছে আমার মেয়ে জন্মগতভাবেই ধনী হওয়ার ভাগ্য নিয়ে এসেছে। শীঘ্রই শীর্ষ ধনী পরিবারের গৃহিণী হতে পারবে। চলো। সে সত্যি সে পাবলো, সেই তোমার বাবা। সে স্যার স্যার স্যার, আমি আপনার কোণে। স্যার আমার দিকে দেখুন, আমি সঠিক। পাবলো, আমি তোমাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। তুমি এই অবিবাহিত গর্ভবতী নষ্ট মেয়ে স্যারের প্রতি নজর দিতে সাহস করছো। খারাপ লোক, আমার মায়ের মারো না। এটা পাবলো না, তা নয়। স্যার সত্যি পাবলোর বাবা। তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো। এই জর্জ শিশু কিভাবে স্যারের সন্তান হতে পারে? আমি সত্যি বলছি। 6 বছর আগে ক্লারা উপসাগরে আমি তাকে বাঁচিয়েছিলাম। সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। আমাকে ছেড়ে দাও, আমি পাবলোকে বাবার কাছে নিয়ে যাব। ক্লারা উপসাগর? দেখে মনে হচ্ছে সে সত্যি বলছে। ছবিতে যে মেয়েটি আছে সেটাই এই নিচু মেয়ে। এই ছোট্ট শিশুটি কে? সে কিভাবে রিয়েল উপত্যকার ছোটবেলার মতো দেখতে হুবহু? মনে হচ্ছে সে আমার নাতি। চলো। মা, আমি এখনই যেন দেখলাম। ছেলেটাকে আমি এখনই এত ছোট ছেলে দেখেছি। তোমার সাথে খুব মিল। স্যার, আপনি যাকে খুঁজছেন আমি সেই মানুষ। স্যার আমি আপনার স্ত্রী। আমি 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 চলো ভেতরে যাও, ভেতরে যাও। আমাকে ছেড়ে দাও। এই ছোট নচ্চার, আমার মেয়ের ভালো সংসার নষ্ট করতে চাইছো? মরতে চাস? খারাপ লোক, আমার মায়ের মারিস না। তুই এদিকে আয়। এই নচ্ছার মেয়ে, তুই সেই বসুজে বজাতের সাথে এমন একটা হারামজাদা পয়দা করেছিস, এখন আবার বলছিস সে স্যারের ছেলে? ছি, আমার মনে হয় তোর পুরুষের জন্য পাগল হয়ে গেছিস। আমি মিথ্যা বলছি না, সেই সত্যি পাবলোর বাবা। স্যার, স্যার যাকে খুঁজছেন আমি সেই মানুষ। তুই আমার মানুষকে কেড়ে নিতে পারবি না। তোমরা আমার মায়ের জ্বালাতন করছো।
আমার বাবা তোমাদের ছাড়বে না। বাবা খুঁজে পেয়েছো? শেষ পর্যন্ত কোনটা আমার পুত্রবধূ? আমি রিয়েল উপত্যকা। আমি সেই সেই ও হ্যাঁ, ওহো বা আমাদের সিইও অর্জুন চৌধুরীকে অপবিত্র করার চেষ্টা করো না। এই মাত্র তোকে বের করে দিয়েছি, আবার ভেতরে ঢুকে পড়েছিস। স্বামী। স্বামী স্বামী স্যার অর্জুন। আমি আমি সে রিয়েল উপত্যকা। ছোট নষ্ট মেয়ে, কোথায় পালাবে বলো তো? সেই সময় জনাব জিমেনেস তোমাকে 3 লাখ টাকা দিতে চেয়েছিলেন, তুমি নাওনি। বিনামূল্যে বেরিয়ে গিয়ে অন্য পুরুষের সাথে শুয়েছ। আর এই হারামজাদা বাচ্চাটা জন্ম দিয়েছ। তুমি নিজেই বলো কত নষ্ট। আমার মাকে মারো না। এদিকে আয়। পাবলো কোনো হারামজাদা নয়, তার বাবা বাইরেই আছেন। এইমাত্র মনে হলো যেন একটা পরিচিত কণ্ঠস্বর আমাকে ডাকছিল। তোর জন্য যাচ্ছি। এই অবাধ্য মেয়ে। তুই তো একটা সস্তা মেয়ে। স্যার অর্জুন কি করে তোমার মতো মেয়ের দিকে তাকাবে? শোন, তুই যদি মায়ার ভালো বিয়েতে বাধা দিস আর আমার টাকা কামানোর পথে বাধা দিতে চাস, তাহলে আমি তোকে মেরে ফেলবো। বাবা, আমি সত্যি বলছি, সেই বছর নষ্ট মেয়ে। সেই সময় স্যার অর্জুনকে বাঁচিয়েছিলাম আমি। আমি সেই মানুষ যাকে স্যার অর্জুন খুঁজছেন। মা তোমার এই মুখ যে আমার মতো দেখতে দেখলেই আমার মন খারাপ হয়ে যায়। আমি তোমার মুখটা নষ্ট করে দিব। আমি তোমার মুখটা নখটা নষ্ট করে দেব। মা পাবলো। মা পাবলো। 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 পাবলো, তুমি আমাকে ভয় দেখিও না। কি সত্যিই নিচু স্তরের মানুষ। এসব তোমার নিজের ডেকে আনা। আয়া, আমরা এখনই বেরিয়ে পড়ি। স্যার তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক বলেছ স্যার, আমার সাথে বিয়ে করার জন্য অপেক্ষা করছেন। বাবা, আমি আর কিছুই চাই না। আমি মায়ের সাথে প্রতিযোগিতা করব না, দয়া করে। আমি তোমাকে অনুরোধ করছি, পাবলোকে বাঁচাও। আর দেরি করলে সে মারা যাবে। একটা নিচু জীবন, মরবে না। আমরা এখন এই গুরুত্বপূর্ণ কাজটা সেরে নিই আগে। হ্যাঁ। পাবলো পাবলো। এটা আমি। স্যার,
ভেতরে কি আছে? ভেতরে ভেতরে কিছুই নেই, আমরা শুধু গিয়ে তারপর পাল্টেছি। হ্যাঁ, ঠিক তাই। দরজা খোল। পাবলো পাবলো জেগে ওঠো, বাবা এসেছেন, বাবা আমাদের উদ্ধার করতে এসেছেন। অর্জুন, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি মায়া। তুমি অর্জুন, আমি তোমার জন্য পুরো 6 বছর অপেক্ষা করেছি। সেই বছর তোমার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে, পাহাড়ের ঢালে উল্টে যায়। আমি জীবন বাজি রেখে তোমাকে উদ্ধার করেছিলাম। তুমি দেখতে তো অনেকটা মিলছে, বিয়ের পোশাকটাও সেই সময়ের মতোই, কিন্তু আমার কেন মনে হচ্ছে যেন কোথায় যেন কিছু গড়বড় আছে। অর্জুন, এটাই কি সেই মানুষ যাকে তুমি খুঁজছিলে? সেই সময় তোমার পা গাড়িতে আটকে গিয়েছিল। আমি নিজের বিপদ না ভেবেই তোমাকে বের করে এনেছিলাম। নাকি নাকি তুমি সব ভুলে গেছো? হ্যাঁ, এমনটাই হয়েছিল। সত্যি তুমি? না অর্জুন, তা নয়, এ তোমাকে মিথ্যা বলছে। অর্জুন, তোমার জন্য আমার কত কষ্টেই না অপেক্ষা করতে হয়েছে। খুব ভালো। আমার মেয়ে এখনই হবে লক্ষ কোটি টাকার মালিকের স্ত্রী। কি শব্দ? এই এই অর্জুন, দরজা খোলো না। আরে অর্জুন, দরজা খোলা না। অর্জুন, দরজা খোলা যাবে না, ভিতরে একটা আছে। গ্রাম থেকে আসা একটা দেশি কুকুর, মানুষকে কামড়ায়। আহা, তোমার দোষ, আমি বলেছিলাম তোমাকে সেই কুকুরটা আনতে বলিনি। তুমি শুনো না। যদি এটি জামাইকে কামড়ায় তাহলে কি হবে? যদি শাশুড়িকে কামড়ায় তাহলে কি হবে? দুঃখিত, দুঃখিত, সব আমার দোষ। কিছু না অর্জুন, যেহেতু ভিতরে কুকুর আছে, দরজা খোলা না। অর্জুন, আমরা এখানে। না, ভিতরে কেউ দরজায় কড়া নাড়ছে। অর্জুন, ভিতরে একটা কুকুর এলোমেলোভাবে ধাক্কা দিচ্ছে। সরো। অর্জুন, তুমি কেন আমাকে ধাক্কা দিলে? সেই বছর তোমার গাড়িতে আগুন লেগেছিল। আমি জীবন ঝুঁকি নিয়ে তোমাকে বের করেছিলাম। আমি তোমাকে ধরে কয়েক কদম হেঁটেছিলাম। গাড়িটি বিস্ফোরিত হয়েছিল। তুমি কি সব ভুলে গেছো? সে সেই বছরের ঘটনার কথা বলেছে, এতটা স্পষ্টভাবে বলেছে। এটা কি সত্যি? অর্জুন, তার কথা বিশ্বাস করো না। সেই বছরের সেই মানুষটি ছিলাম আমি। ভাবলো আর বাঁচবে না। তাড়াতাড়ি আমাদের বাচ্চাকে বাঁচান। Pablo. না, ভিতরে কেউ আছে। আহা আহা, জামাই জামাই।
ভিতরে যাওয়া যাবে না, পাগল কুকুর মানুষকে কামড়ায়। হ্যাঁ জামাই, কোনোভাবেই দরজা খোলা যাবে না। অর্জুন, তাড়াতাড়ি এসে পাবলোকে বাঁচান। ভেতরে কেউ আছে, আমাকে পথ দাও। তোমরা তো বলেছিলে কুকুর আছে, কুকুরটা কোথায়? কেউ দরজা খুলে থাকবে, কুকুরটাকে বাইরে ছেড়ে দিয়েছে। মা, বাবা কি আমাদের ছেড়ে চলে গেছে? তা না, বাবা শুধু খারাপ লোকের ফাঁদে পড়েছেন। সে আমাদের ছেড়ে যাবে না। মা, আমার খুব ঘুম পাচ্ছে। আমি কি মরে যাচ্ছি? ঘুমোতে পারবে না পাবলো, তোমার কিছু হবে না। লড়াই চালিয়ে যাও, কোনোভাবেই ঘুমিও না। অর্জুন, এত বড় আনন্দের দিনে তুমি একটা কুকুর নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? মা, সে ছবির মতোই হুবহু, এমনকি তোমাকে বাঁচানোর বিস্তারিত কথাও বলতে পারছে। নিশ্চয়ই সেই তোমার খোঁজা কোণে। আরিও, তাড়াতাড়ি আমার পুত্রবধূকে দেওয়া পণ্য সামগ্রী সমস্ত নিয়ে এসো। জি মাতাজি। বাহ, ও আমার। ম্যাডাম, আমি অর্জুনের বউ হব, এই সব উপহার তো আমাকেই দেওয়া উচিত। আমি আসল বউ। আমার ছেলে তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। এই নকল বউদের সবাই নিয়ে যাও এখান থেকে। ম্যাডাম, চলো দ্রুত চলে যাই। ম্যাডাম, নিচে যাও, দ্রুত চলে যাও। এগুলো সব তোমাদের জন্য আনা পণ। বিয়ে হয়ে গেলে আমি আমার পুত্রবধূকে কোম্পানির 10% শেয়ার দেব। 1000 কোটির 10%? 100 কোটির? লক্ষ্মী ঘরে এলো, লক্ষ্মী ঘরে এলো। পাবলো মা কখনোই তোমার কিছু হতে দেবেন। আরিও, দ্রুত বিবাহের সাক্ষীকে ডেকে আনো, বিয়ের আয়োজন করো। জি। তোমাদের গায়ে রক্ত লাগলো কিভাবে? তোমাদের গায়ে রক্ত কেন? আসার পথে একটা কুকুর কামড়েছে। দেখো, খুব রক্ত বেরিয়েছে, ব্যথা করছে। হ্যাঁ জামাই, ওই যে দরজার পিছনে সেই লোকাল কুকুরটা। জানি না কিভাবে সে পাগল হয়ে গেছে, আমাদের মায়াকে কামড়ে দিয়েছে। ও, সে তোমাকে তাড়াতাড়ি দেখতে চায় বলে এমনটি ক্ষতও বাধাই করার সময় পায়নি। ও জামাই, আমাদের মায়ের চোখ মন সবই তোমার জন্য জামাই। এত রক্ত পড়েছে, তাড়াতাড়ি জীবাণুমুক্ত করে ব্যান্ডেজ করতে হবে। টমাস রুইজ, ফার্স্ট এড বক্স নিয়ে আসো। জি ম্যাডাম। বৌমা,
প্রথমে ক্ষতটা ঠিক করে নাও। ধন্যবাদ ম্যাডাম। আর্জুন, যেও না, যেও না। আরে 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 জামাই, আওরা কুকুরি এসো। ভাবলো তোমাকে বাঁচাবে। তোমার এই বিয়ের পোশাক আর পরা যাবে না। আমি ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি শীর্ষস্থানীয় ডিজাইনারদের তৈরি বিয়ের পোশাক। ব্যান্ডেজ লাগানো শেষ হলে তুমি সেটা পরে নিও, তারপরে বিয়ের অনুষ্ঠান শুরু করা যাবে। ধন্যবাদ ম্যাডাম। বিয়ে শেষ হয়ে গেলে তোমরা দুজন বিবাহ নিবন্ধন করে নিও। সবকিছুই ম্যাডামের কথা মতো হবে। ওহ না, মায়ের কথা শুনবো। অর্জুন, শিগগির এসো, পাবলোকে বাঁচাও। আমাদের পাবলোর অবস্থা খুব খারাপ। অর্জুন, অর্জুন, আমি এখানে। ছোট বাবু, ওখানে একজন আপনাকে ডাকছে। অর্জুন, স্যার ওখানে কি হয়েছে? অদ্ভুত, আমার চোখে সমস্যা হয়েছে নাকি? কিছু হয়নি স্যার, আমি ভুল দেখেছি। অর্জুন, এই নচ্চার, তুই আমার মেয়ে ভালো সংসার নষ্ট করার সাহস করেছিস। স্বপ্ন দেখিস। মা, অদ্ভুত, কেন আমার মন এত অস্থির হচ্ছে? তুমি একটু চুপ করো, একটু শাসন করলেই যথেষ্ট। খুন জখমের কাজ করো না। মায়া যদি সেখানে বিয়ে করে তাহলে তার সম্পদ হবে 1000 কোটি টাকার, আর আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারবো। এই ছোট নচ্ছারটা মায়ার সংসার নষ্ট করার সাহস দেখিয়েছে, ওর মরাই উচিত। ঠিক আছে ঠিক আছে, তোমার ইচ্ছে। তুমি সময় নষ্ট করো না, আমি পাহারা দিচ্ছি।
তুমি ভেতরে কি করছো? অর্জুন, তোমার এত মন খারাপ কেন? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? বা তুমি ভুল বুঝেছ। অর্জুন ছোটবেলা থেকেই একটু ঠান্ডা মেজাজের। সে ইচ্ছে করে করেনি। সে যদি তোমাকে বিয়ে করতে না চাইতো তাহলে এভাবে জাঁকজমক করে তোমাকে খুঁজতে যেত কেন? অর্জুন, তুমিই বলো না। এই ছোট লোক মেয়েটা নিজের তেমন চেহারা চরিত্র একবার দেখে নাও না। আমার মেয়ের পুরুষটাকে নিয়ে টানাটানি করার সাহস। মরতে চাও? আমার মাকে মারো না। Pablo! Pablo! এটাই তোমার আমার মেয়ের বিয়ে নষ্ট করার শাস্তি। আমার ব্যথা লাগছে। সেই বছর জোয়া আমাকে বাঁচাতে নিজের জীবনও তুচ্ছ করেছিল। তার মন খুব ভালো ছিল। সে কখনোই এই দুষ্ট উদ্ধত মেয়েটি হতে পারে না। তুমি এত বেখেয়ালি কাজগুলো এভাবে করো কেন? আমার মেয়েটা তো গু গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী। তুমি এত অসাবধান হয়ে তাকে কষ্ট দিয়েছ। এখনই নতজানু হয়ে ক্ষমা চাও। দুঃখিত, খুব দুঃখিত। দুঃখিত, আমি সত্যি ইচ্ছাকৃতভাবে করিনি। অর্জুন সবচেয়ে অপছন্দ করে ক্ষমতার অপব্যবহারকারীদের। কিছু ভুল হয়েছে নাকি? আমাকে কষ্ট দিতে সাহস করেছো? তুমি বিশ্বাস করবে? আমি এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। ম্যাডাম, দুঃখিত। আমার সত্যিই এই চাকরিটা দরকার। দয়া করে আমাকে বরখাস্ত করবেন না। তোমাকে চাকরি থেকে সরানো হবে না। চলে যাও। ধন্যবাদ স্যার। অর্জুন, ওই মেয়েটা এখনই আমার হাতে ব্যথা দিয়েছে। আমি পরে একজন পেশাদার ডাক্তারকে তোমার ব্যান্ডেজ করার জন্য ডেকে আনব। ধন্যবাদ অর্জুন। অর্জুন, তুমি এত পুরনো ধাঁচের দড়ি পরেছ কেন? আমি তোমাকে একটি দামি ঘড়ি উপহার দেব। তুমি সেটা প্রতিদিন পরবে, ঠিক আছে? আমার জন্য অপেক্ষা করো। আমি অবশ্যই ফিরে এসে তোমাকে বিয়ে করব। আমি তোমার জন্য অপেক্ষা করব। সেই লাল দড়িটা চিনতে পারলো না। সে আমাকে ধোঁকা দিচ্ছে। সে মোটেও সেই ব্যক্তি নয় যাকে আমি খুঁজছিলাম। এই লাল দড়িটা চিনতে পারছে না। সে আমাকে ঠকাচ্ছে। সে মোটেও সেই মানুষ না যাকে আমি খুঁজছি। আমি তোমার জন্য এক জোড়া বানিয়েছি, যার দাম 3 কোটি টাকা। হীরা বসানো বিয়ের জুতো। বিশ্বস্তরের মাস্টার পুরোপুরি হাতে বানিয়েছেন। একটু পরেই পাঠিয়ে দেব। 3 কোটি? অর্জুন, এই এক জোড়া জুতোর দাম 3 কোটি টাকা। এটা কি একটু বেশি দামি হয়ে যায়নি? সেই বছর তুমি আমাকে বাঁচাতে গিয়ে পায়ের জুতো পর্যন্ত ছিঁড়ে গিয়েছিল। তাই আমি তোমার ক্ষতিপূরণ দিতে চাই। হ্যাঁ, আমি তখন এক জোড়া কালো পুরনো চামড়ার জুতো পরেছিলাম। জুতোর তলাটা খুলে গিয়েছিল। সেই সময় জোয়া যে জুতো পরেছিল সেটা আমি ইচ্ছে করেই তাকে দেওয়া নষ্ট জুতো ছিল। আমি কিন্তু খুব ভালো করে মনে রেখেছি। নাও, বলো না আমি তোমার সাথে খারাপ আচরণ করি। আমি আমার সবচেয়ে মূল্যবান জুতো জোড়া তোমাকে বিয়েতে পরার জন্য দিচ্ছি। অর্জুন কি আমাকে সন্দেহ করছে? ইচ্ছে করে আমাকে পরীক্ষা করছে? ভাগ্যিস আমি মনে রেখেছি। জোয়া সেই বছর স্পষ্টতই খালি পায়ে ছিল। সে নিশ্চয়ই জোয়া না। তাহলে আমার জোয়া আসলে কোথায়?
পাবলো। এটাই তোমার আমার মেয়ের বিয়ে নষ্ট করার ফল। এই যে আমি আর মায়ের সাথে পাল্লা দেব না। আমি তোমাকে অনুরোধ করছি, পাবলোকে হাসপাতালে নিয়ে যাও। সে তো এখনো একটি শিশু। হাসপাতালে যেতে চাইছো, সেই স্বপ্ন দেখো না। আমার মেয়ে 1000 কোটি টাকার বসের স্ত্রী, এই নচ্ছার। তাড়াতাড়ি মরে যাও। অর্জুন, আমি আর পাবলো তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না। এই আমি হঠাৎ এত খারাপ লাগছে কেন? স্যার, বিয়ের আংটি প্রস্তুত হয়ে গেছে। থামো, এটা আমি আমার ভবিষ্যৎ স্ত্রীর জন্য প্রস্তুত করেছি, এই হীরার আংটি। অর্জুন, আমি অবশ্যই জানি এটা তুমি আমার জন্যই প্রস্তুত করেছো, এই হীরার আংটি। তুমি দ্রুত দেখো আমি এটা পরে কেমন দেখাচ্ছি। এই বিশাল হীরার আংটি, এটা নিশ্চয়ই লাখ টাকার বেশি হবে। 10 বছর আগে এই হীরার আংটির নিলাম দাম ইতিমধ্যে 5 কোটি টাকায় পৌঁছে গিয়েছিল। 5 কোটি? এটা তোমার জন্য নয়, এটা তোমার জন্য না। অর্জুন এত রেগে গেল। এই মহিলাটি নিশ্চয়ই তার প্রিয় কেউ নয়। অর্জুন, এই ডায়মন্ড রিংটা পরে বিয়ের অনুষ্ঠানে বিনিময় করে পড়তে হবে। জামাই তো নিয়ম মানেন। ও ব্যাপারটা এমন। দেখো, জামাই তোমার জন্য এত দামি ডায়মন্ড রিং কিনে দিতে চাইছেন। তিনি তোমাকে কতটা ভালোবাসেন। তুমি যখন সেখানে বিয়ে করে যাবে, তখন অবশ্যই গু চৌধুরী পরিবারের জন্য ভালো করে সন্তান সন্ততি বাড়াবে। আমি অবশ্যই অর্জুনের জন্য কয়েকটা বাচ্চা দেব। চুপ কর, তোমার যোগ্যতা নেই। অর্জুন! কে আমাকে ডাকছে? অর্জুন! এই ছোট লোকই, চুপ কর। আর একবার ডাকলে তোমাদের মেরে ফেলব। অর্জুন! অর্জুন, আমাদের বাঁচাও। অর্জুন, তুমি ভুল শুনেছো, কেউ তোমাকে ডাকছে না। হ্যাঁ জামাই, না কেউ ডাকছে না। সবাই চুপ কর। আজ আমাকে অবশ্যই সেই দরজাটা খুলতেই হবে। তোমাদের কেউই আমাকে থামাতে পারবে না। জামাই, আমি জানতাম তুমি আমাকে অপছন্দ করছো। তুমি মনে করো আমি একজন গ্রামের মেয়ে, তাই সবসময় অজুহাত খুঁজছো, এটা সেটা করে পেছাতে থাকছে। আমাকে বিয়ে করতে রাজি নও। অর্জুন, তোমার কি হয়েছে? ভালোভাবে কথা বল। আমার মেয়ের ভালো কাজ নষ্ট করছো। তুমি মরে যাও। অর্জুন ডাক্তার। থু। পাবলোকে বাঁচাও। এই নচ্ছার, জীবন এত শক্ত কেন? বিশ্বাস করো, আমি তোমাকে মেরে ফেলবো। থামো। তুমি কি করছো? যেটা অর্জুন, মায়ের মা আছে ইঁদুর মারছে। হ্যাঁ অর্জুন, আমি ইঁদুর দেখে খুব ভয় পাই। আমরা সেখানে না যাই কি? পাবলো, দ্রুত উঠো।
তুমি মাকে ভয় দেখাবে না। তুমি কি করছো? এখানে কি আছে? এটা এটা ভিতরে 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 একটি ইঁদুর আছে। আমি ইঁদুর ধরছি। সরে যাও। আহ অর্জুন, এটা এটা এখানে সত্যি ইঁদুর আছে? অর্জুন, আমি খুব ভয় পাচ্ছি। তোমরা তিনজন বারবার বাধা দিচ্ছ। ভিতরে সত্যিই কি লুকিয়ে আছে? আহা শাশুড়ি, আমরা এখানে বাধা দিচ্ছি না। শুধু মায়া বলেছে সে ইঁদুর দেখে ভয় পায়। আমি ভয় পাই এই অর্জুন দরজা খুললেই এই ইঁদুর ছেড়ে দেবে। পাবলো, বাবা আমাদের বাঁচাতে আসছে। তুমি অবশ্যই লড়াই চালিয়ে যাও। বাবা, বৃদ্ধা ম্যাডাম, বাইরে একজন মহিলা আছেন। তিনি আসল স্যার বলে দাবি করছেন, যাকে 6 বছর ধরে খুঁজছেন। একদম হুবহু মিলে যাচ্ছে। কি বললে? বাবা, ছবির ওই ব্যক্তির সাথে হুবহু মিলে যাওয়া মানুষ, সেটাই তো সেই মানুষ যাকে তুমি খুঁজছো। অর্জুন চৌধুরী আর বৃদ্ধা ম্যাডামের মানে কি? ওরা কি জানে যে আমি আসলে জোয়া এখানে আছে? বাইরের ওই মহিলা নিশ্চয়ই নকল। অর্জুন, আমরা এখানে আছি। পাবলোর অবস্থা খুব খারাপ। মা, বাবা কি আর আসবেন না? না না, আসবেনি। বাবা নিশ্চয়ই আমাদের নিতে আসবেন। তোমাকে অবশ্যই লড়াই চালিয়ে যেতে হবে। ওই যে জামাইবাবু, মায়ার মা এখন ইঁদুর মারছে। হ্যাঁ অর্জুন, আমি ইঁদুর দেখলে ভয় পাই। আমরা কি ওদিকে না গেলেই হয়? দরজার ভেতরে আসলে কি আছে? ওরা এত ঘাবড়ে গেল কেন? দরজার ভেতরে আসলে কি আছে? তারা এতটা ঘাবড়ে গেল কেন? আরে অর্জুন, আমাদের মায়া সেই তোমার খোঁজার আসল মানুষ। বাইরে যে আছে সে নিশ্চিতই নকল। আহ অর্জুন, অর্জুন, এই কয়েক বছর তো আমাদের মায়াকে যারা পিছনে লাগতো তারা প্রায় আমাদের বাড়ির ইটের সিঁড়িটাই ভেঙে ফেলেছিল। সে তো তোমার জন্যই নিজেকে পবিত্র রেখেছে। একটা বয়ফ্রেন্ডও করে নি। দেখো না সে তোমাকে কত ভালোবাসে। অর্জুন, 6 বছর, হাজার হাজার দিন আর দিন রাত আমি তোমার জন্য অপেক্ষা করেছি। গ্রাম থেকে এক পাও বাইরে যাইনি। তুমি জানো, আমি প্রায় প্রতিদিনই গিয়েছি যেখানে তোমার গাড়ি দুর্ঘটনা হয়েছিল। শুধু আশা করেছি একদিন হঠাৎ তোমাকে দেখতে পাবো। সত্যি কি সেই? এটা সত্যি না। অর্জুন, তুমি ওর কথা বিশ্বাস করো না। সে সব সময় তোমার জন্য অপেক্ষা করছে। সে তো আমি। মা, তুমি প্রতিদিন এখানে আসো, কিন্তু বাবা কখনোই একবারের জন্যও আসেননি। বাবা কি সত্যি আসবেন? আসবেন। পাবলো বাবা অবশ্যই আমাদের নিতে ফিরে আসবেন। না, আমার জোয়া নম্র আর দয়ালু। সে কখনোই এরকম ভান করা মেয়ে নয়। তাছাড়া সে তো লাল দড়িটাও চিনতে পারেনি। আর ভুল বলেছে প্রথম দেখা হওয়ার। বিস্তারিত আমার জোয়া সম্ভবত বাইরে আমার জন্য অপেক্ষা করছে। অর্জুন, সত্যি কেউ আমাকে ডাকছে। সত্যি কেউ আমাকে ডাকছে। অর্জুন, তুমি আমাকে কেন এমন করছো? আমি তোমার জীবন বাঁচিয়েছি, কিন্তু এর বিনিময়ে হারিয়েছি আমার 6 বছরের যৌবন। আমি আবার কি ভুল করেছি? ছেলে, সে তোমাকে বাঁচানোর সেই দিনের প্রতিটি ছোটখাটো বিষয় মনে রেখেছে এবং 6 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে। হয়তো সেই সত্যি সেই মেয়েটি। অর্জুন, সে তোমাকে মিথ্যা বলছে। শীঘ্রই দরজা খোলো। আহা
আমার অসহায় মেয়ে একটা প্রতিশ্রুতির জন্য বিনা কারণে 6 বছরে যৌবন নষ্ট করেছিস। যদি আগে জানতাম তুই যে লোকটার জন্য অপেক্ষা করছিস সে একজন বিশ্বাসঘাতক, তাহলে মা কখনোই তোকে এতদিন অপেক্ষা করতে দিতাম না। অর্জুন, যেহেতু তুমি আমাকে চিনতে চাইছো না, তাহলে আমি এখানেই মাথা ঠুকে মরে যাব। মেয়ে, মেয়ে এটা এটা অর্জুন, তোমাকে বাঁচিয়েছি, আমি তার জন্য আফসোস করি না। আমি শুধু আফসোস করি 6 বছর আগে সেই পরিত্যক্ত বাড়িতে আমার কুমারিত্ব তোমাকে দিয়েছিলাম। সত্যি তুমি? আরে বাপ, তাড়াতাড়ি গাড়ি তৈরি করো। জি। আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, চলো। অর্জুন, যেও না, পাবলোকে বাঁচাও। ঘরের ভেতরে সত্যি কেউ আছে। অর্জুন, আমার মাথা ব্যথা করছে। ওহে জামাই, জামাই ঘরের ভেতরে সত্যিই কেউ নেই। আমার পথ ছাড়ো। ওহ, জামাই। অর্জুন, জোয়া, অর্জুন, ওকে, এমন দেখে আমার মন এত খারাপ লাগছে কেন? তাড়াতাড়ি ডাক্তার ডাকো। জি। ও আল্লাহ, ও আল্লাহ, এটা কি সেই ছোট্ট ছেলেটা না যেটা আমি আগে দেখেছিলাম? কোনো নিষ্ঠুর মানুষ বাচ্চাকে এভাবে মারলো। অর্জুন চৌধুরী কি জোয়াকে চিনতে পারবে, এই নচ্ছারটাকে? এই বাচ্চাটা কেন যেন দেখতে দেখতে ছোটবেলার আর্জুনের মতো লাগছে। নিশ্চয়ই তোমরাই এই মা ছেলের ক্ষতি করেছো। তোমরা আমাকে ভেতরে যেতে বারণ করছিলে। এইমাত্র যদি আমি এই দরজা খুলতে না পারতাম, তারা মা ছেলে দুজনেই এই ভেতরেই মরে যেত। খুন করা আইনত অপরাধ। তোমরা একেবারে আইন কানুনের তোয়াক্কা করো না। অর্জুন, আমরা তাদের ক্ষতি করিনি, সে নিজেই নিজেকে মারছে। সে একটা পাগল, নিজেকে নিয়মিত অত্যাচার করে, আর প্রতিবারই নিজের ছেলেকেও অর্ধেক মেরে ফেলে। তুমি কি বলছো? না, এটা সেরকম না অর্জুন। সে মিথ্যা বলছে। সে একজন মানসিক রোগী, নিজেকে প্রায় নির্যাতন করে, আর প্রতিবারই শেষে নিজের ছেলেকে অর্ধমৃত করে মারধর করে। হ্যাঁ জামাইবাবু, এই মহিলাটা সে আমাদের গ্রামের। সে সবসময় সেই অপরিচিত পুরুষটার সাথে ঘুরে বেড়াতো। তারপর গর্ভবতী হয়ে গেল। তারপর কি জানো, সেই অপরিচিত লোকটা তাকে ফেলে চলে গেল। সেই দিন থেকে এই মাথাটা একটু খাছে। হ্যাঁ হ্যাঁ জামাইবাবু, আমরা তাকে আটকে রেখেছি যাতে সে কাউকে আঘাত করতে না পারে। তুমি তো জানো না, সে যখন অসুস্থ হয়ে পড়ে যাকে দেখে তাকেই মারতে থাকে। খুবই বিপজ্জনক। সত্যি কি এমন? অর্জুন, পাবলো কোনো অবৈধ সন্তান নয়। সে তোমারই ছেলে। মারিও, ভিতরের ওই বাচ্চাটা আর্জুন ছোটবেলায় যেমন ছিল ঠিক তেমন দেখতে। আমার সন্দেহ হচ্ছে সে আমার নাতি। কি? এটা কিভাবে সম্ভব? সবকিছুই সম্ভব। এটা আর্জুনের আর ওই বাচ্চার চুল। তুমি নিজে টেস্টিং সেন্টারে গিয়ে ডিএনএ টেস্ট করাও। মনে রেখো, এক্সপ্রেস সার্ভিস নিতে হবে। জি ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। অর্জুন, আমরা সবাই তোমার ভালো চাই। তুমি কিভাবে আমাদের এভাবে ভাবতে পারো? মানে তোমার চোখে আমি কি এতই নিচু? আমার সামনেই নাটক বন্ধ করো। তুমি তো আমার প্রশ্নের ভুল উত্তরই দিয়েছ। এবার শেষ। অর্জুন চৌধুরী অনেক আগেই বুঝে ফেলেছে আমি জোয়ানো। তুমি কিছুই মনে করতে পারছো না, তবুও সাহস করে বলছো সেই লোকই তুমি যে আমাকে বাঁচিয়েছিলে।
হায় আল্লাহ, সব শেষ। অর্জুন চৌধুরী তো আগেই বুঝে গেছে আমি জোয়া নই। যেহেতু তুমি জানো সেদিন সে কিভাবে আমাকে বাঁচিয়েছিল, তবুও তার ভান ধরতে এসেছো, তাহলে নিশ্চয়ই তুমি জানো সে কে। আমাকে বলো, সে এখন কোথায়? অর্জুন, আমি এখানে আছি। আমার মেয়ে যে আদৌ স্যারের জীবনদাতা নয়। আগে জোয়া দৃঢ়ভাবে বলেছিল স্যার যাকে খুঁজছেন সেই সে। সেটা কি সত্যি হতে পারে? জামাই বাবু, এই যে আমাদের মায়া তোমাকে বাঁচাতে গিয়ে তার সতীত্বই হারালো। তার পিছনে লাগলো, তাকে গালি দিতে শুরু করলো। তারপর থেকে সে ডিপ্রেশনে ভুগতে শুরু করলো। আগের অনেক ঘটনা সে আর মনে রাখতে পারে না। হ্যাঁ, ঠিক তাই। অর্জুন, তুমি সেদিন আমাকে বিয়ে করার কথা বলেছিলে। আমি মার্কেজ গ্রামে কষ্ট করে তোমার অপেক্ষায় ছিলাম, কিন্তু কি ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। ওগো, আমার অসহায় মেয়েটা। অর্জুন, ওরা তোমাকে মিথ্যা বলছে। আমি সেই মানুষ যাকে তুমি খুঁজছে। আমার দুর্ভাগা মেয়ে, তোমার ভাগ্য এত খারাপ কেন? আরে আরে আরে, বাবা, মা, তোমরা আমাকে এখনো আটকে রাখছো কেন? আমার বেঁচে থাকার আর কোনো অর্থই নেই। আরে জামাই, তুমি এত নিষ্ঠুর হয়ে দেখছো মায়া সেখানে গিয়ে মারা যাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই জামাই। তুমি 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 কিছু বলো না। ওরা শুধু সহানুভূতি আদায় করতে চাইছে। অর্জুন, তুমি তাদের কথায় কখনো বিশ্বাস করো না। তোমরা এখানে এসে মিথ্যা গল্প বানালেই আমি বিশ্বাস করব। তোমাদের সেই ভান করা অভিনয় আমার কাছে কাজ করবে না। আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি, বলো সেই বছর আমাকে উদ্ধার করেছিল সত্যি কে? অর্জুন, সেই বছর তোমাকে উদ্ধার করেছিলাম আমি। তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? তুমি এখনো ওজোর দেখাতে সাহস করছো? এই জেডের পেন্ডেন্টটা সেই বছর তুমি নিজেই আমাকে দিয়েছিলে। যেহেতু তুমি আমাকে চিনতে চাইছো না, তাহলে আমি এই জেডের পেন্ডেন্টটা তোমাকেই ফেরত দিচ্ছি। এটাই সেই আমি জুয়াকে দিয়েছিলাম সেই জেডের পেন্ডেন্ট নাকি? সত্যি তুমি? অর্জুন, তার কথা বিশ্বাস করো না। সেটা তুমি আমাকে দিয়েছিলে সেই পেন্ডেন্ট। আরে ডক্টর লোপেজ, তাড়াতাড়ি। বৃদ্ধা মা ডিএনএ টেস্ট করাতে চান? তুমি এক্সপ্রেস চ্যানেল ব্যবহার করো। ঠিক আছে, আমি নিজেই করব। এসো। হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করো, আমি অবশ্যই ফিরে এসে তোমাকে বিয়ে করব। অর্জুন, 6 বছর, পুরো 6 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। আমি ভাবিনি যে অপেক্ষা করে পাবো এমন এমন ফলাফল। যেহেতু তুমি আমাকে চিনতে পারোনি, তাহলে আমার মরে যাওয়াই ভালো। এই 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 না। তাকে থামাও। অর্জুন, তুমি আমাকে এখনো কেন থামাচ্ছ? আমি ইতিমধ্যে একটা উপহাসে পরিণত হয়েছি। তোমার দয়া করে আমাকে মরতে দাও। জুয়া, তোমাকে চিনতে না পারাটা আমার ভুল ছিল। তুমি বোকামি করো না। না, সে নয়। ওহো, এটা আরুণ জিনিস। তোমার মতো এটা পাওয়ার যোগ্যতা নেই। থু। বৃদ্ধা ম্যাডামকে ডেকে আনো, বিয়ের আয়োজন চালিয়ে যাও। জি স্যার। অর্জুন, সে তোমার সাথে এতটা মিল পাচ্ছে কেন? সে তোমার সাথে এতটা মিল পাচ্ছে কেন? তোমাদের সম্পর্কটা কি? ওর নাম কি? ওর নাম বকুল। সে এতটা বাজে দেখতে, আমার সাথে ওর মিলটা কোথায়? আরে হ্যাঁ জামাই, এই বকুলটা ও ছোটবেলা থেকেই ভালো কিছু শেখেনি। ছোটবেলা থেকেই নষ্টদের সাথে ঘোরাঘুরি করেছে, নোংরা রোগে আক্রান্ত হয়েছে। আর হ্যাঁ, তাড়াতাড়ি ওকে এখান থেকে সরিয়ে দাও। ঠিক বলেছেন। এই দুজনকে তোমার আর মায়ের বিয়েতে বিঘ্ন করতে দিও না। হ্যাঁ, শিগগির লোক দিয়ে ওদের বের করে দাও। তোমরা মায়াকে আমার জায়গা দখল করাতে আমার পরিচয় নিতে এভাবে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। এটা একেবারেই অমানবিক। অর্জুন, তাদের কথা বিশ্বাস করো না। কেন ও আমাকে এমন অনুভূতি দিচ্ছে যা এতটা পরিচিত মনে হচ্ছে?
বডিগার্ড, ওদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাও। জি স্যার। না, আমি যেতে পারবো না। অর্জুন, তুমি মায়ার সাথে। বিয়ে করতে পারবে না। সে তোমাকে মিথ্যা বলছে। অর্জুন, এই বছর তোমাকে আমি বাঁচিয়েছিলাম। জোয়া, অর্জুন, সেই বছর আমি বাঁচিয়েছিলাম। তুমি এই নষ্ট মেয়ে আমার জামাইকে ছেড়ে দাও। থামো, তুমি কি করছো? আহা, জামাই এই নষ্ট মানুষ। সে জানে না যে কত পুরুষের সম্পর্ক অস্পষ্ট, এই শরীরে কতটা সংক্রমিত হয়েছে খারাপ রোগ। আমি ভয় করি তার এই নোংরা রক্ত সে ইচ্ছাকৃতভাবে তোমার উপর লাগিয়েছে। আহা, হ্যাঁ অর্জুন, তার মানসিক রোগ আছে, মাথা ভালো কাজ করে না। যদি সে তোমাকে মারবে বা কামড়াবে তখন কি হবে? আমার মা তোমার ভালোর জন্য। না, ঠিক জামাই, এই ঠিক এরকম। তোমরা কি দাঁড়িয়ে আছে? তাড়াতাড়ি তাদের বাইরে টেনে নিয়ে যাও। যদি আমার জামাইকে কামড়ায় তোমরা এই দায়িত্ব নিতে পারবে? অর্জুন, কেন তার আঘাতপ্রাপ্ত দেখে আমার মন এতটা কষ্ট হবে? একটু অপেক্ষা করুন। অর্জুন, আমার মাথা ব্যথা করছে। তুমি কি আমার জন্য একজন ডাকতে পার? বাড়ির ডাক্তার আসবে। ডাক্তার ডাকো, দ্রুত চলো চলো চলো। আমি দেখি কে গান আমার নাতিকে বাইরে তাড়িয়ে দিবে। নাতি, দেখি কে সাহস করে আমার নাতিকে বাইরে তাড়াবে। নাতি, নাতি, মা, আপনি কি বলছেন? অর্জুন, এই বাচ্চাটা তোমার সাথে একদম একই ছাঁচে ঢালা। সে নিশ্চয়ই তোমার ছেলে, আমার নিজের নাতি। এই বাচ্চাটা আমার কাছে খুব আপন লাগছে। আপনি নিশ্চয়ই ভুল করছেন। সে তো জোয়া আর কোনো বেজাত পুরুষের বেজাত সন্তান। সে কি করে অর্জুনের বাচ্চা হতে পারে? আরে হ্যাঁ শাশুড়ি মা, এই বেজার ছেলেটার বাবা ওই গ্রামের একটা গুন্ডা। এই ছোট নচ্ছাটার জন্যই সে খুবই উচ্ছৃঙ্খল ছিল, তাই তো সেই বেজাত লোক তাকে ফেলে চলে গেছে। ঠিক বলেছেন শাশুড়ি মা, আপনি নিশ্চয়ই ভুল করছেন। অর্জুন, ওরা মিথ্যা বলছে। পাবলোই তোমার নিজের সন্তান। তোমরা আমার নাতিকে বেজাত বলতে সাহস কর? আমার নাতিকে আমি কি ভুল চিনতে পারি? শোনো, আমি ইতিমধ্যে ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করেছি। ফলাফল বের হলে দেখি তোমরা তখন কি অজুহাত দেখাও। আমি ইতিমধ্যেই ডিএনএ টেস্ট করানোর জন্য লোক ঠিক করেছি। রেজাল্ট বেরোলে দেখি তোমরা তখন কিভাবে ওজোর দেখাও। অর্জুন, সেই বছর তোমাকে যে বাঁচিয়েছিল সে আমি। এই জোয়া পুরুষদের সাথে তার সম্পর্ক খুবই এলোমেলো। সে যে হারামজাদা সন্তান জন্ম দিয়েছে, সেটা কি করে তোমার সন্তান হতে পারে? আরে হ্যাঁ জামাই, তুমি একেবারে এই হারামজাদা আর এই নচ্ছার মেয়ের জন্য তোমার আর মায়ের বিয়েটা নষ্ট করো না, বরং তাড়াতাড়ি এদের বের করে দাও। ঠিক বলেছ, জামাই ডিএনএ টেস্ট করালেও সেটা তোমার সাথে মিলবেই না। পাবলো হারামজাদা হতে পারে না। তোমরা এখনো মিথ্যা কথা বলছো। মা, এই পুরুষানুক্রমিক জেট পেন্ডেন্টটা সত্যি আমি সেই বছর নিজে তাকে দিয়েছিলাম। সে সত্যি আমার জীবন বাঁচিয়েছিল। কি? সে সত্যি সেই মেয়ে যাকে তুমি খুঁজছিলে, নাকি আমি ভুল করেছি? তোমরা এখনো এই দুটো নোংরা জিনিসকে বের করে দিচ্ছ না। আমি হব ভবিষ্যতের চেয়ারম্যানের স্ত্রী। আমার কথা পর্যন্ত তোমরা শুনছো না? না বাবা, তুমি আমাকে কি ডাকলে? আমার আদরিনা নাতি। বাবা, আমাকে কি ডাকলে? মা বলেছেন তুমি আমার বাবা। আমি তো বলেছিলাম সে তোমার ছেলে। তার মায়ের কথাই তোমার খোঁজার মানুষ। অর্জুন, এই জার্জ সন্তানের মা একটা পাগল। তার কথা তুমি বিশ্বাস করলে কি করে? হ্যাঁ জামাই, তুমি একদম তার কথা শোনো না। সে সত্যি একজন কেউ না চাওয়া যার সন্তান। পাবলো মিথ্যা বলেনি। অর্জুন, পাবলো তোমার নিজের রক্তের ছেলে। এই ছোট জার্জটা আমার জামাইকে ছেড়ে দে। সত্যি ভাবিনি ওই বাচ্চাটা সত্যি স্যারের ছেলে। গুহ, পরিবারের উত্তরাধিকার পাওয়া গেল।
বুড়িমা এত বছর ধরে অপেক্ষা করছিলেন, অবশেষে অপেক্ষার শেষ হলো। মারিও, তুমি এই ডিএনএ রিপোর্টটা বুড়িমার কাছে নিয়ে যাও। বুড়িমা দেখে নিশ্চয়ই খুশিতে লাফিয়ে উঠবেন। বুড়িমা আর অপেক্ষা করতে পারবেন না। আমি আগে বুড়িমাকে একটা ফোন করে দেই। হারামজাদা, আমার জামাইয়ের হাত ছেড়ে দাও। পাজিকে তোমাকে অনুমতি দিল আমার নাতিকে এভাবে অপমান করা? শাশুড়ি, এই হারামজাদা সে মিথ্যা বলতে ওস্তাদ, আর আদেও সে নিয়মিত মানুষের জিনিস চুরি করত। আমি শুধু ভয় পাচ্ছি সে আমার জামাইকে কষ্ট দেবে। না, তা নয় অর্জুন। অর্জুন, এই হারামজাদা তার পাগল মায়ের মতোই এরা কামড়ায় আর মারে। হ্যাঁ জামাই, এই হারামজাদা এটা নিচু স্তরের মানুষ। শীঘ্রই এটাকে এখান থেকে বের করে দাও। একেবারে বাজে কথা। বাচ্চাটা এত জখম হয়েছে, সে আমাকে কিভাবে কষ্ট দেবে? হ্যাঁ, সে শুধু একটি শিশু। তোমাদের কথা এত নোংরা কেন? ঠিক বলেছেন, তোমাদের মুখ শুধু গালিগালাজ, তোমাদের মধ্যে একটুও দয়াশীলতা দেখছি না। দিদিমা, আসলে এই মা ছেলে জুটিটা খুবই খারাপ, তাই আমরা। বাবা, আমি খারাপ ছেলে নই। ডাক্তার ডাকো, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। পাবলো, বাবা, যেও না। তুমি কি আমাকে আর মাকে ছেড়ে চলে যাচ্ছ? এই শিশুটিকে এইভাবে আহত দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এই নোংরা বেজার ছেলে, আবার নোংরা, আবার দুর্গন্ধ লাগে। তুমি আমার জামাইকে জড়িয়ে ধরা সাহস করলে? এদিকে আয়। আহা, আমার নাতিকে স্পর্শ করার সাহস! মরতে চাও? মা! শ্রদ্ধেয় মাতাজি, আমার মা শুধু চিন্তিত এই বেজাত ছেলেটা অর্জুনের কাছে তার নোংরা রোগ ছড়িয়ে দেবে। কোন ছোঁয়াচে রোগ? এখানে বাজে কথা বলতে আসো না। আবার যদি আমার নাতিকে স্পর্শ করো, তোমাদের সাথে ভালো ব্যবহার করব না। শ্রদ্ধেয় মাতাজি, এই বেজাত ছেলেটা সত্যিই আপনার নাতি নয়। সম্বন্ধী মা, জামাই, তোমরা কখনোই এই বেজাত ছেলেটার দ্বারা প্রতারিত হতে পারো না। এই বেজাত ছেলেটা একটু খাবারের জন্য রাস্তা দিয়ে যাওয়া ভিক্ষুককেও বাবা বলে ডাকতে পারে। হেই জামাই, সম্বন্ধী মা, এই বেজাত ছেলেও শুধু তোমাদের সাথে জড়িয়ে থাকতে চায়। না, ওরা মিথ্যা বলছে। না, ওরা মিথ্যা বলছে। বাবা, পাবলো হারামজাদা নয়, আপনিই পাবলোর বাবা। মা প্রতিদিন ক্লারা উপসাগরে আপনার জন্য অপেক্ষা করতেন। 6 বছর ধরে আপনার জন্য অপেক্ষা করেছেন। তুমি কি বলছো? অর্জুন, শোন, ওর মাই 6 বছর আগে তোমাকে বাঁচিয়েছিলেন। নিশ্চয়ই সে তোমার ছেলে। আমার নাতি ডিএনএ রিপোর্ট বের হলে সব স্পষ্ট হয়ে যাবে। আরে, আমাদের পুরো গ্রামের লোকই জানে যে এই নিচু মেয়েটা জোয়া চরিত্রহীনা। সে সারাদিন পাগলের মতো ঘুরে বেড়াতো, পুরুষদের বিছানায় ঢুকে পড়ত। এই হারামজাদার বাবা নিশ্চয়ই ভালো মানুষ নয়। ঠিক বলেছেন, এই হারামজাদার আসল বাবা নিচু স্তরের লোক। চুপ করো। বাবা, মাকে বাঁচান। ডাক্তার, মা! মা! অর্জুন, তুমি ওখানে যেও না। সে এই কয়েক বছর অসংখ্য পুরুষের সাথে অস্পষ্ট সম্পর্কে জড়িয়েছে। ওর শরীরে কত রকমের নোংরা রোগ আছে কে জানে। হ্যাঁ জামাই, এই ছোট হারামজাদাটাও ঠিক একই রকম নোংরা। আমি হারামজাদা নই, আমি নোংরা নই, আমার মাও নোংরা নন। সে তো 8টা বয়ফ্রেন্ড করেছে ইতিমধ্যেই, আর আমার মায়ের তো একজনও নেই। তুই ছোট হারামজাদা, তুই মিথ্যা বলতে সাহস করছিস? আমি তোকে মেরে ফেলবো। তুমি একটা ছোট শিশুকেও ছাড়ছো না? এতটা নিষ্ঠুর! সে নিশ্চয়ই সেই মানুষ নয় যে তানে আমাকে বাঁচিয়েছিল। ঠিক বলেছ, এত ছোট শিশুর উপর হাত তোলার সাহস! সে একেবারেই মানুষই নয়। বাছা, ভয় পেও না, দাদি তোমাকে রক্ষা করবে। এই শিশুটি সত্যিই খুব করুণ। সে সত্যিই যদি আমার নিজের নাতি হতো।
আহা বৃদ্ধাফুরেন কেন ফোন ধরছেন না? বৃদ্ধাফুরেন তো অন্য কাজে ব্যস্ত থাকতে পারেন। তুমি শীঘ্রই এই ডিএনএ টেস্ট রিপোর্টটা বৃদ্ধাফুরেন আর রাজু স্যারকে দিয়ে আসো। তাদের গুরুত্বপূর্ণ কাজে যেন দেরি না হয়। আমি এখনই ফিরে যাচ্ছি। অর্জুন চৌধুরী, বৃদ্ধা মহিলা, এটা ঠিক না। হ্যাঁ, এই ছোট বাচ্চাটা আমার নামে কালিমা লেপছে, এগুলো সব মিথ্যা। আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। আমি সত্যিই খুব রাগান্বিত। আমি সত্যিই তাকে মারতে চাইনি। হ্যাঁ, এই ছোট বাচ্চাটা তোমাদের মিথ্যা বলছে। এই ছোট বাচ্চাটা তার মাথায় সব সময় খারাপ চিন্তা। সে ইচ্ছাকৃতভাবে সব নষ্ট করতে চায়, জামাই এবং মায়া। ঠিক আছে জামাই মায়া, ভেবে দেখো, সে সব সময় তুমি তার জন্য যে পাথরের গয়না দিয়েছ তার সঙ্গে রাখে। সে কিভাবে? তোমার জীবনদাতা না হতে পারে। হ্যাঁ, তার কাছে আমার পাথরের গয়না আছে। সেই বছর যে আমার জীবন বাঁচিয়েছিল, সে ছাড়া আর কে হতে পারে? অর্জুন চৌধুরী, পাথরের গয়না তার না তারা ছিনিয়ে নিয়েছে। তুমি আমার জন্য যে পাথরের গয়না দিয়েছো। মারিও, পরীক্ষা রিপোর্ট এসেছে। হ্যালো, বৃদ্ধা মহিলা, পিতৃত্ব পরীক্ষা। হ্যালো, আপনার ডাকা ব্যবহারকারী বন্ধ আছে। হ্যালো হ্যালো। আহা, বাইরে যাওয়ার সময় ফোন চার্জ দিতে ভুলে গেছি। আমি তাড়াতাড়ি ফিরে যেতে হবে। পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট বৃদ্ধা মহিলা এবং ছোটবাবুকে দিতে দ্রুত। মারিওর ফোন কেন বন্ধ হয়ে গেল? ব্যাটারি শেষ হয়ে গেছে হয়তো। আরে, এই মারিওটা। অর্জুন, সেই সময় তোমাকে বাঁচিয়েছিলাম আমি। আমি জানি তুমি ভালো মানুষ, ছোট্ট একটা শিশুর কষ্ট দেখতে পারো না। কিন্তু প্রত্যেকেরই নিজের একটা ভাগ্য থাকে। কার দোষ যে ওর মা এমন পাগলাটে একজন? হ্যাঁ জামাই, তাদের এখনই এখান থেকে বের করে দাও। হ্যাঁ জামাই, চলো বিয়ের অনুষ্ঠান আবার শুরু করি। আহা, আমাদের মায়া তো এই দিনটার জন্য 6 বছর ধরে অপেক্ষা করেছে। অর্জুন, আমি এখানে আছি, তুমি ওকে বিয়ে করতে পারবে না? বাবা, তুমি কি সত্যিই খারাপ মেয়েটাকে বিয়ে করবে? বাবা, আমি মিথ্যা বলিনি। দেখো, এটা মা আমার জন্য বোনা লাল দড়ি। সে বলেছে তোমার কাছেও একদম একই রকমের একটা আছে। এটা তোমাদের ভালোবাসার নিদর্শন। পাবলোর মা সেই মানুষ অর্জুন, যাকে তুমি খুঁজছিলে। পাবলোর মা, তুমি যাকে খুঁজছিলে সে তো রিয়েল উপত্যকার মা। রিয়েল উপত্যকা, এই লাল দড়িটা আমার। আমি তো সবসময় এটা খুব ভালো করে রেখেছিলাম। হঠাৎ একদিন এটা উধাও হয়ে গেল। দেখছি এই জর্জ ছেলেটাই এটা চুরি করেছে। সে মিথ্যা বলছে। এই লাল দড়িটা আমি নিজের হাতে বেঁধেছিলাম। জামাই, আমি বলেছিলাম না, এই জাজ ছেলেটা তার হাত পা পরিষ্কার না, প্রতিদিন চুরি ডাকাতি করে বেড়ায়। জামাই, তুমি দেখলে তো, এই ছোট্ট জিনিসটা ছোটবেলা থেকেই চুরি করতে অভ্যস্ত। তার কথা বিশ্বাস করবে কিভাবে? আমি চোর নই। এই লাল দড়িটা আমাকে মা দিয়েছিলেন। চুপ কর, আমার জামাই দয়া করে তোমার আর তোমার মায়ের চিকিৎসা করাচ্ছে, তুমি আবার এখানে মিথ্যা বলতে সাহস করছো। মাকে বাঁচাও। ওরা প্রতিদিন আমাদের দিয়ে শূকর খাওয়ায় আর শূকরের ঘাস কাটায়, আর আমাদের খাবারও দেয় না। ও অসহায় বাচ্চা, তোমরা তো একেবারে পাগল হয়ে গেছো। কোনো মানবতা নেই। ওরা মা ছেলে, অনাথ অসহায়, কারো উপর নির্ভর করার নেই। তোমরা সাধারণত এভাবেই তাকে হয়রানি করো। রিয়েল উপত্যকা, তুমি এই জর্জ ছেলের কথা শুনো না। এই জুয়াই সে অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দিয়েছিল। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যাওয়ার জায়গা ছিল না। আমাদের পরিবার তাকে দয়া দেখিয়ে আশ্রয় দিয়েছিল, এমনকি তাকে খাবারও দিয়েছিল। ভাবিনি সে উল্টো আমাদেরই দোষ দেবে। আমার মনে হচ্ছে আমি তাকে কোথায় যেন দেখেছি। আমি তাকে আগে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। ওহে জামাই, তুমি কিভাবে বিশ্বাস করতে পারো এই বাইরের লোকের কথা? আমাদের মায়া তো সেই যে তুমি খুঁজছিলে। এই হারামজাদাটা তো সে শুধু তার মাকে চায়, মায়ের পরিচয় চুরি করতে। তুমি কিভাবে বিশ্বাস করছো না? ঠিক বলেছ জামাই, তুমি তো জানো না, ওই সময় মায়ার অনুরোধেই আমরা ওদের আশ্রয় দিয়েছিলাম, ওই নচ্ছার আর হারামজাদাকে। আমি যদি জানতাম ওরা এত নীচ হবে, আমি ওই সময়ই ওদের বাইরে রেখে দিতাম, ঠান্ডায় ভুখায় মরতে। না, এটা সত্যি নয়। ভাবিনি আমার ভালোবাসা এরকম প্রতিদান পাবে। ওরা আমার পরিচয় পর্যন্ত চুরি করতে চায়। সত্যি কি আমি ওকে ভুল বুঝেছিলাম? অর্জুন, বাবা, মা তোমার জন্য অপেক্ষা করতে গিয়ে বড় তুষারপাতেও ক্লারা উপসাগরে ছুটে গিয়েছিল।
তার পা ঠান্ডায় জমে গেছে। তার পায়ে আগে থেকেই দাগ ছিল। আহা অর্জুন, আমার মাথা খুব ব্যথা করছে। ওহে জামাই, তুমি একবার আমাদের মায়াকে দেখে এসো। এই 6 বছর ধরে সে তোমার জন্য ব্যাকুল হয়ে অসুস্থ হয়ে পড়েছে, নিয়মিত মাথা ব্যথা করে, আর কোনো বড় রোগ না হয়ে যায়। জামাই, তুমি একবার মায়াকে দেখে এসো। ডাক্তার, এসে ওর চেক আপ করুন। এই পরিবারটা ভান করছে। ডিএনএ টেস্টের রিপোর্ট বেরোলে দেখি ওরা আর কিভাবে ভান করে। ডক্টর লোপেজ বলেছেন বুড়িমার ডিএনএ রিপোর্ট দেখলে খুশিতে লাফিয়ে উঠবেন। রোমাঞ্চকর মুহূর্ত এসে গেছে। পাবলো, তুমি একটু আগে বলছিলে তোমার মায়ের পায়ে কি হয়েছে। বাবা, আমার মায়ের পায়ে দাগ আছে। সেই বছর তোমাকে বাঁচাতে গিয়েই হয়েছিল। বিশ্বাস না হলে তুমি আমার মায়ের পা দেখো। কি? তোমার পা? কিছু না, ব্যথা করে না, আমরা দ্রুত চলে যাই। সেই বছর আমাকে বাঁচিয়েছিল সে। তোমাদের সাহস কিভাবে হলো আমার শাশুড়ি এবং জামাইয়ের মাথায় এসে ঠকাতে? কেউ আছো, এই নিচু মা ছেলেকে বের করে দাও। দাদি, দাদি, আমাকে আর মাকে বের করে দিও না। তাদের হাসপাতালে পাঠিয়ে দেওয়াই ভালো। যাই হোক, আজ তো আমার আর রিয়েল উপত্যকার বিয়ের দিন। আমরা উদারতা দেখাই, তাদের সাথে ঝগড়া করব না। ওহে শাশুড়ি, দেখো তো আমাদের মায়া কতটা দয়ালু। দাদি, বাবা মাকে বাঁচাও। সবাই কি করে দাঁড়িয়ে আছে? শীঘ্রই এই নিচু এই মা ছেলেকে বাইরে নিয়ে যাও। আমি যাব না। রিয়েল উপত্যকা। আমি পারবো না। তাড়া করো। अर्जुन, বাবা, বাবা, দাদু, বাবা, মাকে বাঁচাও। কেন আমার মন এত কষ্ট পাচ্ছে কেন? অর্জুন, চলো আমরা বিয়ে করি। ম্যাডাম, ছোট বাবু, ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে। তাড়া করো মারিও, তাড়াতাড়ি রিপোর্টটা নিয়ে এসো। ডিএনএ রিপোর্ট থাকলেই বা কি হবে? তাতে কি হবে? এই হারামজাদা ছেলে এ কখনোই চৌধুরী পরিবারের রক্ত হতে পারে না। এই হারামজাদার আসল বাবা সে একটা নচ্ছার গুন্ডা। আরে তোমরা দেখো তো এই হারামজাদার চেহারা। এটা তুই একটা শালি। এই বাচ্চাটা কি আমাদের গু পরিবারের সন্তান? তোমার এতে কি সম্পর্ক? তাড়াতাড়ি তাড়াতাড়ি রিপোর্টটা আমাকে দাও। মারিও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওর মুখ থেকে বের করে আনো আমার জন্য। তুই এটা থুতু ফেল। আমার ডিএনএ রিপোর্টটা। তুমি কি করছো? এই পরিবারটা বারবার বাধা দিচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। হ্যালো ডক্টর লুপেজ, মারিও কি তোমার কাছ থেকে রিপোর্টটা নিয়েছিল? তুমি এখনই রিপোর্টটা আমার ইমেইলে পাঠাও। ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। তুমি কি সেই ডিএনএ রিপোর্টটা খেয়ে ফেলেছো? কারণ কি পাবলো আমার নিজের নাতি। ওহে শাশুড়ি, এই ডিএনএ রিপোর্ট আমি তো দেখেই ফেলেছি। এতে তো স্পষ্টই লেখা আছে এই জার্জ পিলেটা আর আমার জামাইয়ের কোনো রক্তের সম্পর্ক নেই। ও তো শুধু চৌধুরী পরিবারের সম্পত্তি লুটতে চায়। তুমি মারিও, তাড়াতাড়ি বল, পাবলো কি আমার নাতি? সে বুড়িমা, সে তো জোয়া, ওই যে হারামজাদার সাথে জর্জ সন্তান। এটা কোনোভাবেই অর্জুনের সন্তান হতে পারে না। পাবলো নিশ্চিতই অর্জুনের ছেলে। আরে শাশুড়ি, তুমি কিন্তু ঠকতে পারো না।
মারিও তাড়াতাড়ি বল, ডিএনএ রিপোর্টে ঠিক কি লেখা আছে? ডিএনএ রিপোর্টে বলা হয়েছে তুমি একটা জর্জ ছেলেকে বিশ্বাস করবে আর আমাকে বিশ্বাস করবে না? আমি শুধু বিজ্ঞানকেই বিশ্বাস করি। কেউ আছো? মারিওর জন্য ব্লাড প্রেশারের ওষুধ নিয়ে এসো। মারিও তাড়াতাড়ি বলো, পাবলো আদৌ কি আমার নাতি? বুড়িমা, ছোট বাবু। ডিএনএ রিপোর্টে পরিষ্কার করে লেখা আছে পাবলো সে। মারিও দ্রুত বলুন, পাবলো কি সত্যি আমার নাতি? ম্যাডাম ইয়াং মাস্টার, ডিএনএ রিপোর্টে পরিষ্কার লেখা আছে পাবলো সে। ম্যাডাম ইয়াং মাস্টার, পাবলো নিশ্চিতভাবে অর্জুন চৌধুরীর পরিবারের সন্তান। মারিও তোমার কি হয়েছে? ওহো, এই মারিও, সে কি মৃগী রোগের আক্রমণ হলো নাকি? আরে বাবা, এটা সে কামড়াবে না তো? ওহো, খুব ভয়ঙ্কর। ডাক্তার! সে কি পাবলো কি সত্যি আমার নাতি? ওহো ম্যাডাম, আমি জানি আপনি নাতি পাওয়ার জন্য উদ্গ্রীব। আমি যখন অর্জুনের সাথে বিয়ে করব তখন আপনার জন্য অনেক নাতি নাতনি দেব। অর্জুন, তুমি কি তুমি এই নচ্চার, আমরা তোমাকে এত বছর লালন পালন করলাম, তুমি এখনো চেষ্টা করছো আমার মেয়ের পরিচয় চুরি করতে? সত্যি কুকুরের চেয়েও নিচু। না? ঠিক বলেছ, এই নিচু নচ্ছার তুমি আর এই হারামজাদা ছেলে কেউই ভালো কিছু নয়। থামো! এ তোমাদের সাহস দিয়েছে সবার সামনে মানুষ মারার? খারাপ লোক, আমার মায়ের সাথে দুর্ব্যবহার করো না। তোমরা পুরো পরিবার এতটা নোংরা কিভাবে হতে পারো? আহা অর্জুন, এই মা ছেলে কোনো নীতি মানে না। তারা আমাদের বিয়ে নষ্ট করতে চায়। আমার বাবা মা তাই রাগে অন্ধ হয়ে গেছেন। আর বলি, দেখো না সে কতটা কুৎসিত। সে কিভাবে সম্ভবত যে মানুষটাকে তুমি খুঁজছো। তোমরা মানুষকে এভাবে মারধর করেছো, এখনো তোমাদের যুক্তি আছে? উফ অর্জুন, তুমি রাগ করো না। সবচেয়ে খারাপ হলে আমি পরে আমার বাবা মাকে বলব। চলো আমরা শিগগিরই বিয়ে করি। দেখো না, সময় অনেক হয়ে গেছে, অতিথিরা বাইরে অপেক্ষা করছে। ছোটবাবু, আপনি তার সাথে বিয়ে করতে পারবেন না, পরীক্ষার রিপোর্ট বলে। এই বুড়ো শয়তান, সেই পরীক্ষা রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে এই হারামজাদা ছেলে আর আমার জামাইয়ের কোনো রক্তের সম্পর্ক নেই। তুমি এখানে সমস্যা সৃষ্টি করছো। তুমি নিশ্চয়ই এই নচ্ছারের সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়ে আছো। তুমি এখানে এসে শুধু ঝামেলা বাঁধাচ্ছ। তুমি এই নচ্ছার মেয়েটার সাথে কোনো সম্পর্কে জড়িয়েছো না তো? ওহ, তুমি এই বুড়ো খেকশিয়াল, তুমি এই নচ্ছারটার সাথে হাত মিলিয়ে আমার শাশুড়িকে ঠকাতে এসেছো, আর আমার জামাইকে। নচ্ছার, নিশ্চয়ই তুমি আগে থেকে এই বুড়োটাকে প্রলোভিত করেছো। তোমরা ডাক না, তোমার তো আসলেই স্বাদ নেই। এই নচ্চার মেয়েটা সারা গায়ে নোংরা রোগ। তুমি ভয়ও পাও না যে শেষ বয়সে মুত্তালো হবে? আমি বলেছিলাম এই নচ্ছাটা কিভাবে ভিতরে ঢুকলো। নিশ্চয়ই তুমি তাকে ভিতরে ঢুকিয়েছো। তোমরা চুপ কর। মারিও, ডাক্তার, শাশুড়ি জামাই, তোমাদের চোখ কান খোলা রাখতে হবে। এই বুড়ো খেকশিয়ালে কথায় ভুলো না, না হলে পুরো গু পরিবারের সম্পত্তি বাইরের লোকের হাতে চলে যাবে। হ্যাঁ, মারিও গু পরিবারে কয়েক দশক ধরে আছেন। তিনি কেমন মানুষ আমি তোমাদের সবার চেয়ে ভালো জানি। তোমরা এমন একজন নিরীহ নারীর উপর মিথ্যা অপবাদ দিচ্ছ। তোমরা একেবারে চরম নিষ্ঠুর। তোমরা এভাবে মুখ খুলেই এমন একজন নাজুক একজন নারীর বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছ। তোমরা একেবারে চরম পর্যায়ে নিষ্ঠুর। অর্জুন, তুমি ভুল বুঝছো। আমরা শুধু খুব রেগে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম তুমি আর দাদিমা প্রতারিত হচ্ছ কিনা। হ্যাঁ, আমরা তো সবাই সরল মানুষ। এই মেয়েটাই, সে খুবই নোংরা। সে সব রকম কৌশলী ব্যবহার করেছে আমার মেয়ের পরিচয় দখল করার জন্য। ঠিক বলেছে জামাইবাবু, আমার মায়া। সে তোমার জন্য অপেক্ষা করেছে। পুরো 6 বছর। তুমি একবার ভেবে দেখো, একটা মেয়ের কয়টা 6 বছরের যৌবন থাকে, তাই না?
বাবা দাদি, ওরা মিথ্যা বলছে। তোমরা কিভাবে এতটা জঘন্য হতে পার? তার জন্য 6 বছর অপেক্ষা করেছিল যে। সে তো বকুল, তুমি এই নোংরা দুষ্টু নষ্ট মেয়ে। আমি অর্জুনের জন্য অপেক্ষা করেছি, কত কষ্ট করে অপেক্ষা করেছি। তুমি ভাবছো শুধু কয়েকটা কথা বলে তুমি আমার সবকিছু কেড়ে নিতে পারবে? না অর্জুন, এটা সেরকম না। স্যার, দাদিমা, ডক্টর লোপেজ পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট আমার ফোনে পাঠিয়েছেন। নিয়ে এসো। শীঘ্রই আমাকে দেখাও। কেন খুঁজছে না? হয়তো ইন্টারনেটের সমস্যা, অল্পক্ষণ অপেক্ষা করলেই হবে। কি করব, কি করব? আহা, আমার ফোন। তুমি ইচ্ছে করেই করেছো। মাতাজি, কিভাবে সম্ভব? আপনি ভুল বুঝেছেন। ফোন ব্যবহার করা যাচ্ছে, পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট দেখা যাচ্ছে। স্যার, মাতাজি, তোমরা দেখো, পাবলো সত্যি স্যারের নিজের ছেলে। পাবলো সত্যি আমার ছেলে? হ্যাঁ অর্জুন, পাবলো তোমার ছেলে, আমার বড় নাতি। তার মা সেই তো সেই সময় তোমাকে বাঁচিয়েছিল। জোয়া, তুমি সত্যি তুমি? অর্জুন, দুঃখিত জোয়া, আমি তোমাকে চিনতে পারিনি। সব আমার ভুল। দুঃখিত জোয়া, আমি তোমাকে চিনতে পারিনি। সব আমার ভুল। তোমার দোষ নেই। বাবা, তুমি শেষে আমাকে আর মাকে চিনতে পারলে? মা তোমার জন্য অনেক কষ্ট করেছে। পাবলো, বাবা ভালো নয়। বাবা তোমার কাছে শপথ করছে, এখন থেকে আমি তোমাকে আর মাকে একটুও কষ্ট দেব না। একবার কথা দিলে তা পালন করতে হবে। তুমি কথা রাখতে হবে। বাবা কথা রাখবে। আমি অনেক দেরিতে এসেছি, তোমাদের অনেক কষ্ট দিয়েছি। অর্জুন 6 বছর অচেতন ছিলেন, তার স্মৃতি এখনো পুরোপুরি ফিরে আসেনি, তাই কিছু বদলোক সুযোগ নিয়েছে। ভালোই হয়েছে, এখন সব সত্য প্রকাশ হয়েছে। অর্জুন, এই পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট নিশ্চিত ভুল। তারা জোয়ার সাথে একদল, তাদের মধ্যে অবশ্যই সম্পর্ক আছে। তারা জোয়ার সাহায্য করতে চায় তোমাকে আর বড়মাকে মিথ্যা বলতে। চৌধুরী পরিবারের বিশাল সম্পদ নিতে চায়। তুমি 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 ঠিক বলেছ। শ্বশুরবাড়ি মা বর, তোমরা তার কথা বিশ্বাস করো না। হ্যাঁ বর, এই ছোট নষ্ট মেয়েটা ছেলেদের সাথে সম্পর্ক করে। আর এই ছোট বখাটা তার বাবা। তার বাবা একটা ছোট গুন্ডা। বেশ, তোমরা পাবলো আর জোয়ার নামে কালিমা লেপোতে পারছো? আমি কি চোখ থাকতে অন্ধ? তুমি এখনো জোয়ার নামে কালিমা লেপন করার সাহস করছো? তুমি কি মনে করো আমি চোখ থাকতে অন্ধ? আহা জামাই বাবু, আমরা আমরা সত্যিই মিথ্যা বলিনি। অর্জুন, এই জেট পেন্ডেন্টটা তুমি নিজেই আমাকে দিয়েছিলে সেই বছর। আমি এটা পুরো 6 বছর ধরে পড়েছি। এটাও কি মিথ্যা? সে মিথ্যা বলছে, ওটা আমার মায়ের পেন্ডেন্ট। এই খারাপ মেয়েটার না সেই ছোট ঘরে আমার মাকে শ্বাসরোধ করে মারতে যাওয়ার সময় আমার মায়ের পেন্ডেন্ট ছিনিয়ে নিয়েছে। দুষ্টু নারী, তোমরা খুনও করতে চাও? আর কোনো আইন কানুন নেই নাকি? এই দুঃসাহস! কে আছো? ওদের ধরে নিয়ে এসো, ওদের পুরো মূল্য চুকিয়ে দিতে হবে। এটা না না না, দয়া করে। অর্জুন, তুমি কেন সেই হারামজাদা ছেলেটাকে বিশ্বাস করবে আর আমাকে বিশ্বাস করবে না? ওরাই তোমাকে ঠকাচ্ছে। তা না, এখন ওজো রাখছো? সেই বছর জোয়া আমাকে বাঁচাতে গিয়ে পায়ে কাঁচ ফুটে দাগ হয়ে গিয়েছিল। তোমার আছে? কিভাবে সম্ভব?
ও না, এটা সম্ভব না অর্জুন। নিশ্চয়ই তোমার গাড়ি দুর্ঘটনার পর তোমার স্মৃতিশক্তি গোলমাল হয়ে গেছে। এমন কিছুই ঘটেনি। এই নচ্ছার মেয়ে, তুই তো তোর সাধারণ দিনেও গ্রামের বুড়োদের সাথে ফ্লার্ট করিস। সেটা থাক, এখন আবার অর্জুনের স্মৃতিভ্রষ্ট হওয়ার সুযোগ নিয়ে তাকে বোকা বানানোর চেষ্টা করছিস। তুই মরে যাস না কেন? তুমি তো নচ্ছার। তুমি আমার পুত্রবধূ আর নাতিকে অপমান করার সাহস করেছে। আমি তোমাকে আজকের কাজের জন্য আফসোস করাবো। সম্পর্কের মা আমরা মিথ্যা বলিনি, এই জয় সেই মিথ্যা বলছে। ঠিক বলেছ। জামাই, তোমাকে বাঁচিয়েছিল আমার মেয়ে জুয়া নয়। আমার মায়ের নাম জোয়া নয়, আমার মায়ের নাম জোয়া। তুমি বাজে কথা বলো না, তোমার মাই জুয়া। আপনি তো আমার রক্তের সম্পর্কের বাবা। আপনি এভাবে মায়াকে আর সৎমাকে সাহায্য করে আমার নাম নষ্ট করছেন। আপনার একটুও বিবেক আছে? তোমরা যদি জোয়ার আত্মীয়ই হও, এইসব বছর তোমাদের মা ছেলেকে অত্যাচার করেছ। এত নোংরা পরিবারও আছে নাকি? বাঘও তার শাবককে খায় না। তোমাদের কোনো নীতিই নেই অর্জুন। ওদের জেল খাটিয়ে শেষ কর। টমাস রুইস, আমার আইনজীবী দলটিকে এখানে নিয়ে আস। ওদের সাথে এই হিপটা ভালো করে মিলিয়ে নাও। ওদের আফসোস করতে হবে। টমাস রুইস, আমার আইনজীবী দলকে এখানে আনো। তাদের সাথে এই হিসাবটা ঠিকঠাক করে দাও। আমি তাদের পস্তাতে বাধ্য করব। চিন্তা করো না স্যার, এখানে সর্বত্র সিসি ক্যামেরা আছে। তাদের কাজকর্ম নিশ্চিতভাবে তাদের ভারী মূল্য দিতে হবে। অর্জুন, আমি তো তখন তোমাকে বাঁচিয়েছিলাম। তারা শুধু আমার জায়গা নিতে চায়, আমাকে প্রতিস্থাপন করতে চায়। আমি তখনকার সবকিছু মনে করতে পেরেছি। যে সত্যি আমাকে বাঁচিয়েছিল সেটাই জোয়া। কি তুমি সব মনে করতে পেরেছো? হ্যাঁ, তুমি আমার বউ হওয়ার ভান করছো তার জায়গা নিতে, আর উল্টো দোষ দিচ্ছ। না, এটা এমন নয়। না, তুমি কখন আবার এই আংটিটা পরে? এদিকে আসো, তার কাছ থেকে এই আংটিটা খুলে নাও। সে এই আংটি পরার যোগ্য নয়। এটা আমার বড় হীরার আংটি, আমার 50 লাখ টাকা। কি 50 লাখ? তুমি এই আন্টিটা আমাদের দিয়েছো, সেটা তো আমাদেরই। জামাই, তুমি কি সেই জোয়াকে বিয়ে করতে চাও না? তুমি তার জন্য নতুন করে একটা কিনে দাও না। এই আংটিটা আমাদের মায়া ইতিমধ্যে এটা পরে ফেলেছে। আমি নিশ্চয়ই জয়ের জন্য একটা নতুন কিনে দেব, কিন্তু আমি তোমাদের মতো লোকদের সস্তায় ছাড়ব না। এই আংটিটা আমি নিলামে দেব। নিলামের টাকা আমি দরিদ্র পাহাড়ি অঞ্চলে দান করব নারী ও শিশু। এই আংটিটা আমি নিলামে পাঠাবো। নিলাম থেকে পাওয়া টাকা আমি দান করে দেব দরিদ্র পাহাড়ি অঞ্চলের নারী ও শিশুদের জন্য। হ্যাঁ ঠিক তাই। এমনকি দান করলেও তোমাদের মতো লোকদের সুবিধা হবে না। আমার 5 কোটি টাকা। আমার 5 কোটি? জোয়া, তুমি এখনই হতে যাচ্ছ লক্ষ কোটি টাকার মালিকের স্ত্রী। এই সামান্য একটা 5 কোটি টাকার হীরের আংটিগু পরিবারে তো এক মুঠো করে আছে। তুমি সিদ্ধান্ত নাও, এই আংটিটা মায়াকে দিয়ে দাও। হ্যাঁ, জামাই, জোয়া, একটা নগণ্য ভাঙা হীরের আংটি মাত্র। আমরা তো একই পরিবার, এত বিব্রতকর অবস্থা কেন করছো? সামান্য 5 কোটি টাকা? তোমরা কি ভুলে গেছো আজ সকালে মাত্র 1 লাখ টাকার জন্য তোমরা আমাকে বিক্রি করে দিয়েছিলে জনাব জিমেনেজের কাছে? তোমরা আমার মাকে টেনে হিচুড়ে এত রক্তাক্ত করেছো হাত পা। তোমরা সত্যিও আইন কানুন মানো না। দুনিয়ায় তোমাদের মতো এত নিষ্ঠুর বাবা মা নেই। তোমরা জোয়ার পরিবার হয়েও উপভোগ করো ধন দৌলত আর বিলাসিতা, কিন্তু তোমরা জোয়ার পাবলোর উপর অত্যাচার করেছো, এমনকি জোয়া সেজেও ছলনা করেছো। আগামীতে তোমরা পাবে না গু পরিবারের 1 পয়সাও। জামাই, তুমি এতটা কঠোর হতে পারো না। আমি 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 যাই হোক, জোয়ার আসল বাবা তো। আমরা তো একই পরিবার। জামাইবাবু, আপনি এটা আপনি এতটা কঠোর হতে পারেন না। আমি 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 যাই বলি না কেন, আমিও তো জুয়ার আসল বাবা। আমরা তো একই পরিবারের মানুষ। অর্জুন, আমি 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 আর জোয়ার সাথে লড়াই করব না। আমি আর জোয়া একই মায়ের সন্তান। আপনি তাকে বেচছেন, আমি হলাম আপনার শালি। আপনি আপনার শালিকে কয়েক কোটি টাকা পকেট মানি দিলে কোনো সমস্যা নেই, তাই না? ওহো জামাইবাবু, আমি তো আপনার শাশুড়ি, আমাকে ফেলে রাখতে পারবেন না। তোমরা সত্যি এত বেহায়া। টাকার জন্য মানুষ হওয়ার ন্যূনতম সীমাও রেখে রাখনি।
আমি এত বছর বেঁচে আছি, আমি এখনো এমন কাউকে দেখিনি, তোমাদের মতো লজ্জাহীন মানুষ। সবাইকে নিয়ে যাও, ওদের আইনের কঠোর শাস্তি ভোগ করতে দাও। আমি জেল যেতে চাই না, আমি এখনো এত তরুণ, আমি জেল যেতে চাই না। দিদি, দিদি। বোন তার ভুল বুঝতে পেরেছে। আমাদের বোন হিসেবে একসাথে থাকার দিনগুলোর কথা ভেবে আপনি জিজ্ঞাসা করুন ভাইপোকে যেন আমাকে ক্ষমা করে দেয়। বোন মায়া, সেই বছর তুমি শুধু একটা ব্যাগ কিনে মুখ উজ্জ্বল করার জন্য বাবা মাকে উস্কানি দিয়েছিলে জনাব জিমেনেজের সাথে আমার বিয়ে দিতে, আমাকে বিক্রি করে পাওয়া টাকায় ব্যাগ কিনতে। তুমি বলো, এটা কোনো ধরনের বোনের কাজ? তুমি একেবারে চরম নিষ্ঠুর। তুমি এই বিষাক্ত নারী অচিরেই প্রতিফল পাবে। সবাইকে নিয়ে যাও। আমি জেল যেতে চাই না, দয়া করে আমাকে ক্ষমা করুন। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি জেলে যেতে চাই না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। জোয়া, জোয়া, বাবা ভুল বুঝেছে। এই কয়েক বছর বাবা তোমাকে অবহেলা করা উচিত ছিল না। এরপর থেকে বাবা অবশ্যই ভালোভাবে তোমার এবং পাবলোর ক্ষতিপূরণ করবে। তুমি বাবাকে আরেকটি সুযোগ দাও, জামাইয়ের কাছে অনুরোধ করো। সবাই বলে সৎ মা এলে সৎ বাবাও আসে, এই কথাটা একদম সত্য। ছোটবেলা থেকে এখন পর্যন্ত তুমি আমাকে শুধু মারধর আর গালাগালি করেছ, গরু মহিষের মতো খাটিয়েছ। আমি একদিনও স্বস্তির দিন কাটাইনি। তুমি কি মনে করো আমি তোমার সেই কয়েক ফোঁটা মিথ্যা অশ্রু বিশ্বাস করব? জোয়া, তুমি তো বাবার আসল সন্তান। বাবা কিভাবে সম্ভবত তোমার জন্য ব্যথিত না হবে? শুধু বাবা ভালোভাবে। জোয়া, আমরা কিভাবে সম্ভবত তোমাকে ভালোবাসবো না? শুধু এ কারণেই যে তুমি বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলে, সম্মান নষ্ট করেছিলে। আমরাও বাইরের লোকদের দ্বারা প্রভাবিত হয়েছিলাম, তাই তোমার প্রতি সেই আচরণ একটু খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ দিদি। জোয়া, আমরা ভুল করেছি, আমরা তো একই পরিবার। আগে সবকিছু ভুলে যাও, আমরা নতুন করে শুরু করতে পারি। আমি এরপর নিশ্চয়ই মায়ের চেয়েও বেশি তোমাকে ভালোবাসব। এর আগে যখন আমি পাবলোকে হাসপাতালে নিয়ে যেতে মিনতি করছিলাম, সেই সময় তুমি তখন বলেনি আমরা একই পরিবার। তুমি বলনি আমরা সবাই মরব। তুমি এই দুষ্টু নারী। আমার নাতি তো মন্টেনেগ্রো গ্রুপের উত্তরাধিকার। তার যদি কিছু হয়, আমি তোমাকে এই পৃথিবীতে আসার জন্য অনুতপ্ত করব। ম্যাডাম, আমি ভুল করেছি। আমি জানতাম না পাবলো সে তোমার পরিবারের রক্তের সম্পর্কে সন্তান। আমি আর কখনো এমন করব না। তুমি মিথ্যা বলছো। আমার মা অনেক আগেই বাবাকে চিনতে পেরেছিল আর তোমাদের বলেছিল। তুমি জানার পর আমার মাকে আরো বেশি মারতে শুরু করেছো। তোমরা জোয়ার পরিচয় দখল করার জন্য এত নিষ্ঠুর পন্থা নিয়েছ, এটা একেবারে ঘৃণ্য পর্যায়ে চলে গেছে। আমাদের আইনজীবী দল নিশ্চিতভাবে বাধ্য করবে। তোমরা জেল খাটার জন্য অপেক্ষা করো। না না না, জোয়া, বাবা এই বয়সে এসে জেলের শাস্তি সহ্য করতে পারবো না। সে 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 সবই সে। এই কয়েক বছর সে তোমার কাছাকাছি যেতে দেয়নি। সব খারাপ কাজ সবই সে করেছে। আজও সে তোমাকে আর পাবলো জীবন নষ্ট করতে চেয়েছে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি কি বলছো? দেখো জর্জে মার্কেস, জুয়ার জন্ম দেওয়ার পর তুমি জুয়ার সবসময় টাকা হারাতে। তুমি তাকে দোষ দিতে কারণ সে তোমার ভাগ্য নষ্ট করেছে। তুমি তাকে মারতেও আর গালিও দিতে। আমি শুধু তোমারই দেখাদেখি করেছি, তুমি উল্টো দোষ চাপাচ্ছ আমার ধারে। যাও তোমার, তুমি আমার সামনে বাজে কথা বলো না। জুয়া আমার নিজের রক্তের মেয়ে, আমি কিভাবে তাকে ঘৃণা করতে পারি? জর্জে মার্কেস, তুমি এই বিশ্বাসঘাতক।
আমি তোমার সাথে পেরে উঠব। ছাড়ো। দিদি, তুমি দেখলে তো ওরা খুব স্বার্থপর, আমাকে খারাপ পথে নিয়ে গেছে। তুমি যদি রাগ ঝাড়তে চাও তাহলে ওদের জেল পাঠাও আর আমাকে ছেড়ে দাও। মায়া, আমরা এটা করেছি শুধু তোমার জন্যই। তুমি দায়িত্ব এড়াতে উল্টো আমাদেরই দংশন করছে। তোমরা বয়স্ক, জেল যেতে পারো। আমি এত অল্প বয়সী কেন জেলে কাটাবো? তোমরা এত স্বার্থপর কেন? আমরা স্বার্থপর? এই দুর্বৃত্ত মেয়ে, আজই আমি তোমাকে মেরে ফেলবো। তুই এই দুষ্টু মেয়ে, আজই তোকে শেষ করব। জঘন্য লোক, ওদের এখনই নিয়ে যাও আইন প্রয়োগকারী সংস্থায়। জোয়া, আমি তো তোমার আসল বাবা। তুমি কি সত্যিই দেখতে চাও তোমার বাবা জেলে যাক? তুমি এত অকৃতজ্ঞ? একজন চৌধুরী পরিবার, আর জন্য তিন তোমাকে তাড়িয়ে দেবে। হ্যাঁ জোয়া, তুমি কি মনে করো অর্জুন চৌধুরী সত্যি তোমাকে ভালোবাসে? সে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করছে। এসব মিথ্যা কথা। জোয়া, যেদিন তোমার বিয়ের পাকে বাঁচালে সেদিন তোমার ছবি আমার হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলেছে। সেই দিন থেকে আমি শপথ নিয়েছি আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। জোয়া, যদি তুমি বিশ্বাস না করো আমরা একটি বিবাহপূর্ব চুক্তি সই করতে পারি। যদি আমি তোমার প্রতি কোনো বিশ্বাসঘাতকতা করি তাহলে আমাকে সঙ্গে কিছু না দিয়ে বের করে দিবে। দরকার নেই অর্জুন, আমি তোমাকে বিশ্বাস করি। জোয়া, এখন থেকে আমি তোমার আসল মা। সে যদি তোমাকে কষ্ট দেয় দেখি না, তাকে শাস্তি দেই। দাদি খুব শক্তিশালী। ওহো, আমার আদরের সন্তান। সবাইকে টেনে নিয়ে যাও, কঠোর শাস্তি দাও। না করো না, আমি জেলে যেতে চাই না। আমি জেলে যেতে চাই না। মা, দারুণ! খারাপ লোকেরা শেষ পর্যন্ত শাস্তি পেল। জোয়া, মা, দ্রুত ডাক্তার ডাকো। স্বাগতম বৌমা। মা, তুমি শেষ পর্যন্ত হাসপাতাল থেকে ফিরে এলে। দাদি তোমার জন্য কত উপহার এনেছেন। হ্যাঁ জোয়া, এসো দেখে নাও উপহারগুলো তোমার পছন্দ হয় কিনা। চলো দেখে আসি। এটা এত বেশি? মা, দাদি আর বাবাও আমাকে কত উপহার দিয়েছেন। উপরে ঘরগুলো সব খেলনায় ভর্তি, আর আমার জন্য দুটো বিশাল খেলার মাঠ বানিয়েছেন। এটা তো খুবই দামি জিনিস। আমরা জোয়া, তুমি তো আমাদের পরিবারের বড় কৃতিত্ব। তোমার না থাকলে আমার এত চতুর আর বুদ্ধিমান নাতি কোথা থেকে পেতাম? এই উপহারগুলো তো সামান্য কিছু। বাড়ি, গাড়ি, কোম্পানির শেয়ারও সব তোমার নামে লিখে দেওয়া হয়েছে। ধন্যবাদ মা। আরে এখনো মা বলছো কেন? আমরা তো রেজিস্ট্রি করে ফেলেছি, ভুলে গেছো নাকি? মা, হ্যাঁ, আমার শেষ পর্যন্ত বউ এলো। এখন থেকে মা তোমাকে নিজের মেয়ের মতো করেই স্নেহ করব। ঠিক আছে। আজুন, কেউ তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে।
এটা হল জোয়া, আমি তোমাকে এখনো একটা জমকালো বিয়ে দিইনি। এটা আমি তোমার জন্য বিশেষভাবে বেছে নেওয়া বিয়ের পোশাক, একেবারে অনন্য। কি হয়েছে? তুমি কি এই বিয়ের পোশাকটা পছন্দ করছো না? আমি এখনই লোক দিয়ে সব বিয়ের পোশাক নিয়ে আসবো তোমার বেছে নেওয়ার জন্য। তা না অর্জুন, তোমাকে ধন্যবাদ, আমার খুব পছন্দ হয়েছে। শুনেছি পরিবার এবার চেয়ারম্যানের স্ত্রীর জন্য কয়েক কোটি টাকা খরচ করেছে, শতাব্দীর বিয়েটা আবার নতুন করে করার জন্য। শুধু আংটিটাই কোটি টাকার। শুরুতে ওরাই সেই পরিবার আসল চেয়ারম্যানের স্ত্রীর জায়গা দখল করেছিল, শেষমেশ প্রায় তাকে মেরেই ফেলেছিল। এখন সবাই শাস্তি পেয়েছে। এটা তাদেরই কপাল। ওরা যদি এই ফন্দি না আটতো, পরিবারের আত্মীয় হয়ে ওদের পুরো পরিবারের ৮ পুরুষের ভাগ্য ফিরে যেত। অপদার্থ মেয়ে, সব দোষ তোমার। তুমি যদি জোয়া সেজে না বুঝতে, আমি এখনই হতাম অর্জুন চৌধুরীর শ্বশুর। আর তুমি এই নচ্ছার কি বলছিলে? একটা ভালো মেয়ে মানুষ করেছি? ছে, সে আবার জোয়ার একটা চুলের সমানও না। আমি তোমার সাথে পেরে উঠব না। শিগগির যাও বাবা মা। বাবা মা দাও। জোয়া, অবশেষে তোমাকে বিয়ে করেছি। অর্জুন, এই ঘন্টার জন্য আমি 6 বছর অপেক্ষা করেছি। আমরা শেষ পর্যন্ত একসাথে থাকতে পারবো। বাবা মা বিয়ে করেছেন, এখন থেকে আমাদের পরিবার সব সময় আলাদা হবে না। হ্যাঁ, আমরা কখনো আলাদা হব না।